আব্দুর রহমানের মনে পড়ল, আসলেই তো ওরা কোথায়। উনি গাড়ি থেকে নেমে জাহানারা বেগমের পাশে দাঁড়ালেন। একটু পর আমাতুল্লাহ নামলো। একসাথে আব্দুল্লাহ আর মেহেদির আসার পথপানে তাকিয়ে আছে। জাহানারা বেগম কাঁদতে কাঁদতে বলল, ওগো, যে করেই হোক তুমি আমার খোকাকে আমার কোলে ফিরিয়ে দাও। আরে তুমি অস্থির হচ্ছ কেন? ইনশাআল্লাহ ওদের কিচ্ছু হবে না। জাহানারা এবার অঝরে কাঁদতে শুরু করলো। তার স্বামী পকেট থেকে মোবাইলটা বের করে আব্দুল্লাহ নাম্বারে কল দিল। রিং হচ্ছে কিন্তু কল রিসিভ হচ্ছে না। এবার সকলের ভেতরের ভয়টা যে বাঘের মতো হুঙ্কার দিয়ে উঠল। আমাতুল্লাহ চোখে ঝাপসা দেখতে শুরু করলো। মানে আমাতুল্লাহর চোখেও পানি আসলো। তবে তার অশ্রু চোখের দুই কুল দ্বারা বাঁধ দেওয়া ছিল, তাই তার চোখের পানি তখনও সে বাঁধ অতিক্রম করে গড়িয়ে পড়েনি। তবে আব্দুর রহমান শক্ত হয়ে আছেন, ওনার বিশ্বাস কিচ্ছু হয়নি আর হবেও না। এবার আমাতুল্লাহর অশ্রু সেই বাঁধ অতিক্রম করে গড়িয়ে পড়ে গেল, তবে সেটা আনন্দের। আমাতুল্লাহ বলল, ওই তো ভাইয়ারা আসছে। কই কই? মা, আগে চোখের পানি মুছো, চোখের পানির কারণে দেখতে পারছ না। আব্দুর রহমান বলল, আলহামদুলিল্লাহ। জাহানারা আব্দুল্লাহকে দেখে কাঁদতে কাঁদতে জায়গা থেকে সামনের দিকে দৌড়ে যাচ্ছে, আর বাইকের কাছে তার মন মানছে না। তার মন চাইছে খোকাকে একবার জড়িয়ে ধরে বলুক যে এই তো আমি আমার হারানো মুক্তা পেয়েছি। আব্দুল্লাহ তার মাকে তার দিকে দৌড়ে আসতে দেখে ভীষণ অবাক হলো। মনে মনে ভাবছে, খারাপ কিছু হয়নি তো? বাইক এসে মায়ের কাছে থামলো। কি হয়েছে মা? জাহানারা কোনো কথা না বলে আব্দুল্লাহকে জড়িয়ে ধরে আবার অঝরে কাঁদতে শুরু করলো। আব্দুল্লাহ বলল, হারে মা, হয়েছে কি তা তো বলবে। আর এভাবে গাড়ি দাঁড় করিয়ে দৌড়ে এসে আমাকে ধরার কারণ কি? জাহানারা বেগম কাঁদার কারণে কথা বলতে পারছেন না। আসলে পৃথিবীর সকল মাগুলোর নিষ্পাপ ভালোবাসাগুলো এমনই হয়, উদ্দেশ্যহীনভাবে ভালোবাসে তারা তাদের সন্তানদেরকে। আব্দুল্লাহ বলল, আর তোমাকে আমি কতবার বলেছি যে কাঁদবে না, বিশেষ করে আমার সামনে? বলো তো কি হয়েছে? আব্দুল্লাহ আর মেহেদি বাইক থেকে নেমে মায়ের সাথে হাঁটছে তাদের গাড়ির দিকে, আর হাঁটতে হাঁটতে মা সব ঘটনা খুলে বলল। গাড়ির সামনে যাওয়ার পর বাবা বলল, তোরা কই ছিলে এতক্ষণ? রাস্তাতেই তো ছিলাম, হঠাৎ বাইকটা বন্ধ হয়ে যায়, তাই আসতে একটু দেরি হচ্ছিল। ও, তো কল ধরিস না কেন? কল দিয়েছ নাকি? কই শুনিনি তো। আব্দুল্লাহ পকেট থেকে মোবাইলটা বের করে দেখে বাবার নাম্বার থেকে 7টা কল, মায়ের মোবাইল থেকে 3টা। সরি বাবা, এই দেখো মোবাইল সাইলেন্ট করা ছিল। আসলে ক্লাসে যাওয়ার আগে সাইলেন্ট করেছিলাম যে, আর ধরিনি। ওকে বাবা, ইটস ওকে, কিন্তু তোর মাকে দেখ, কাঁদতে কাঁদতে বেহুশ হওয়ার মতো অবস্থা। সরি মা, আর এমন ভুল হবে না। তুই কবে একটু শান্তি দিবি আমাকে? না করছিস বিয়ে, না শুনছিস মায়ের কোনো কথা। আব্দুল্লাহ মনে মনে বলল, ওরে বোন, তুই তো দেখছি সুযোগ বুঝে কোপ মারছিস। থাক, এখন রাস্তায় তোকে কিছু বললাম না। আব্দুল্লাহ বলল, এবার বন্ধ করো না কাঁদা, আমার কিন্তু আর ভালো লাগছে না। আবার যদি কাঁদো একদম আমি বাড়িতে ফিরে যাব বলে দিলাম। তাড়াতাড়ি কান্না বন্ধ করো। সবকিছু ঠিকঠাক মতো করে আবার তারা আয়শাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। তবে এবার গাড়ির সামনে আব্দুল্লাহর বাইক যাচ্ছে। তার মাই বলেছে সামনে থাকতে, যাতে কোনো সমস্যা হলে তা দেখতে পারে। আয়শাদের বাড়ির গেটের কিছুটা দূরে কিছু দোকানের সামনে বাইক আর গাড়িটা থামলো। দোকানের দোকানদার থেকে শুরু করে ক্রেতারা পর্যন্ত হা করে তাকিয়ে আছে। সবার মুখে যেন একই প্রশ্নের প্রতিচ্ছবি ভাসছে যে, বাবা এরা কারা, আর এখানেই বা দাঁড়ালেন কেন? আব্দুল্লাহ বাইক থেকে নেমে মেহেদিকে বলল, চল তো দোকানের লোকগুলোকে জিজ্ঞেস করি যে বাড়িটা কোন দিকে। তারা বাড়ির নাম বললে কিছু লোক বলল, আপনারা চলে এসেছেন। হাত উঁচু করে দেখিয়ে দিল, ওই যে দেখেন বাড়ির গেট, ওইটাই ওই বাড়ি। ধন্যবাদ আঙ্কেল। সবাই একসাথে বাড়িতে ঢুকলো। আয়শার আব্বু এসে তাদের সাথে কুশলাদি বিনিময় করে রুমে নিয়ে গেলেন। সাথে এতগুলো জিনিসপত্র আনাতে বাড়ির সবাই মোটামুটি অবাক হলেন। সবাই যে যার মনকে প্রশ্ন করছে, কিরে বাবা, এত জিনিসপত্র আনার কারণ কি? ছোট ভাই বলল, আপু আপু তারা সবাই এসে গেছে। আয়শা বলল, সত্যি? আচ্ছা, তুই আপুকে আরেকটা কাজ করে দিতে পারবি? কি বলো? ওদের ওখানে গিয়ে দেখতো দাড়িওয়ালা একজন ছেলে এসেছে কিনা সুন্দর করে। আমার আসার সময় দেখেছি ওনাকে। সত্যি এসেছে? হ্যাঁ আপু, সত্যি এসেছে। আচ্ছা, এই নে তোর পুরস্কার, এবার যা। আয়শা তার রুমে পায়চারি করছিল আর ভাবছিল, আব্দুল্লাহ তো এলো, কিন্তু তাকে দেখবো কিভাবে? ওখানে তাকে দেখতে গেলে যদি আম্মু বা আব্বু আমাকে দেখে নেয়। জাহানারা বলল, কি আপু, রাখলাম তো আমার কথা? আয়শার মা বলল, জি অবশ্যই আপু, সত্যি আমি খুব খুশি হয়েছি আপনাদের আগমনে। ধন্যবাদ। ঠিক আছে, যার উপলক্ষ করে আজকের এই আয়োজন সে মা কই? আয়শার মা বলল, কই আর হবে, হয়তো রুমে। ও, তো চলুন তাহলে রুমের দিকে। আচ্ছা, তোমরা সবাই এখানে বসো। তোমরা বেগানা পুরুষ ভেতরে যেতে পারবে না, আমি ভেতরে গিয়ে একটু ঘুরে আসি। আমাতুল্লাহ বলল, মা আমিও আসি না তোমার সাথে? আচ্ছা আয়। তিনজনে মিলে চলে গেল আয়শার রুমের দিকে। এদিকে এখানে বসে আছে আব্দুল্লাহ, তার বাবা, মেহেদি, আয়শার বাবা। তারা সবাই কথা বলছে আর হাসছে। আয়শার বাবা আর্ট আর্ট চোখে বারবার আব্দুল্লাহর দিকে তাকাচ্ছিল, আর সেটা আব্দুর রহমান সাহেবের দৃষ্টিগোচর হলো। তিনি মনে মনে ভাবছেন, কি ব্যাপার, উনি বারবার আব্দুল্লাহর দিকে তাকাচ্ছেন কেন? জিজ্ঞেস করব? না না থাক, এটা খারাপ দেখায়। আয়শার মা বলল, আয়শা মা, ভিতরে আসবো? আসো মা।
আয়শার মা প্রথমে ঢুকলো। ওনাকে দেখে আয়শা বলল, কি হয়েছে মা, কিছু লাগবে? তখনই জাহানারা বেগম আর আমাতুল্লাহ ঘরে ঢুকলো। তাদেরকে দেখে আয়শা বসা থেকে উঠে দাঁড়ায়, সালাম দিয়ে জাহানারা বেগমকে পায়ে সালাম করে, আমাতুল্লাহকে জড়িয়ে ধরে একটু কথাবার্তা বলে। সবাই মিলে কিছুক্ষণ গল্প করার পর জাহানারা বেগম ভাবলেন, না আর দেরি করা ঠিক হবে না, ওনাদেরকে বিয়ের প্রস্তাবটা দিয়েই দিই। তখন জাহানারা বেগম বললেন, আয়শা মা, তুমি আমাতুল্লাহর সাথে গল্প করো, আমি তোমার মায়ের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে আসি। আপা চলেন তো একটু আপনার রুমের দিকে। জি চলুন আপা। দুজনে চলে গেলেন ওনাদের রুমের দিকে। আগে বলেছি আয়শারা মধ্যবিত্ত পরিবারের সন্তান। তাদের বাড়ি কোনো বিল্ডিং নয়, টিনের বাড়ি, তবে নিচে পাকা করা, এল সিস্টেম করে ঘর দেওয়া। সামনে বারান্দা আছে। বারান্দার কারণে আব্দুল্লাহর প্রথমে বাড়িতে ঢুকতেই বাড়িটা পছন্দ হয়ে যায়। মনে কিছুটা ভয়ে ভয়ে আয়শার মা জিজ্ঞেস করলো, জি আপা বলুন, কি গুরুত্বপূর্ণ কথা? জাহানারা বেগম বললেন, আসলে ওই দিন আয়শা মাকে দেখে আমার পরিবারের সবাই খুব পছন্দ করেছে। আমরা অনেক দিন ধরে চেষ্টা করছিলাম আমার খোকা আব্দুল্লাহকে বিয়ে করানোর জন্য, কিন্তু কোথাও মনের মতো আর তার পছন্দের মতো মেয়ে পাইনি, তাই এখনো বিয়েটা হয়নি। আমরা সবাই আজকে আয়শা মাকে দেখতে এসেছি আব্দুল্লাহর বিয়ের জন্য। এখন আপনারা যদি মঞ্জুর করে নেন আর কি। আয়শার মা বলল, ও কিন্তু আমার একার মত দিয়ে তো আর হবে না, আয়শারও তো একটা মতামত আছে, তার বাবারও একটা মতামত আছে। আপনি আপনার স্বামীকে বুঝিয়ে বলুন। আর আয়শা মায়ের চোখ আমি দেখেছি, সে আব্দুল্লাহকে ভালোবাসে। আশা রাখি সে দ্বিমত পোষণ করবে না। আপনারা না করবেন না প্লিজ, আমরা অনেক আশা নিয়ে এসেছি। আমার স্বামী আয়শা আর আব্দুল্লাহর বিয়েটা দেখার জন্যই আজকে দুবাই থেকে চলে এসেছে। আয়শার মা বলল, আচ্ছা আপা ঠিক আছে, আমি আয়শার আব্বুর সাথে কথা বলে দেখি। ধন্যবাদ আপা, তবে উত্তরটা যেন হ্যাঁ আসে, ইনশাআল্লাহ। তারপর জাহানারা বেগম আবার আয়শার রুমে চলে গেলেন। ওখানে আয়শার সাথে গল্প করছেন, হাসছেন, মজা করছেন। আয়শার মা আয়শার ছোট ভাইকে ডেকে বলল, তোর আব্বুকে কানে কানে গিয়ে বল যে আম্মু ডাকছে। ছোট ভাই সেখানে গেল, সবার সামনে তার আব্বুর কানে কানে কথাটা পাড়িয়ে দিল। আয়শার আব্বু বলল, দুঃখিত, আমি একটু আসছি। আব্দুর রহমান বললেন, আরে কোনো সমস্যা নেই, যান। উনি রুমে গেলেন, দেখে আয়শার মা খাটে বসে আছে। তার পাশে বসে কাঁধে হাত দিয়ে বলল, কি গো, কেন ডেকেছ? কোনো সমস্যা হলো নাকি? না। তাহলে? ওনারা ওনাদের একমাত্র সন্তান আব্দুল্লাহর বিয়ের জন্য আয়শা মাকে দেখতে এসেছে আর প্রস্তাব নিয়ে এসেছে। এখন এতে তুমি কি বলো? আজকে ধুম করে কিভাবে আমরা হ্যাঁ বলবো? ওই ছেলেকে আমরা চিনি না, জানি না, কি করে না করে তাও তো জানি না, তাহলে কিভাবে রাজি হব বলো তো? ও, কিন্তু আমি তো ওই ছেলের সম্পর্কে সবকিছু জানি। স্ত্রী একটু অবাক হয়ে বলল, কিভাবে? স্বামী বলল, তুমি ওই দিন বলেছিলে না যে কারা যেন আমাদের বাড়িতে আসবে আর কি একটা বিশাল প্রস্তাব নিয়ে আসবে? তখনই আমি আন্দাজ করতে পেরেছিলাম যে ওরা বিয়ের প্রস্তাব নিয়েই আসবে। আমি আয়শা মায়ের থেকে ওই ছেলেদের ঠিকানা সংগ্রহ করে ওই গ্রামে গিয়ে সবার সাথে কথা বলে ওর সম্পর্কে সবকিছু জেনে আসলাম। ওমা, সে কি, আমাকে তাহলে বললে না কেন? আর ছেলেটা কেমন? গ্রামের কয়েকজনকে জিজ্ঞেস করে বুঝলাম যে ছেলেটা অনেক ভালো, মোটামুটি ধনী হওয়া সত্ত্বেও কোনো অহংকার নাই, আর ধর্মকালাম তো পুরোপুরি মানে। মোদ্দা কথা অনেক ভালো, আমার খুব পছন্দ হয়েছে। এখন তুমি কি বলো? আমারও দেখে ছেলেটাকে ভালো মনে হয়েছে, কি সুন্দর চেহারা, মুখে দাড়ি অনেক সুন্দর। তাহলে আমরা হ্যাঁ বলে দিই। কিন্তু? আবার কিন্তু কি? কিন্তু আয়শা কি রাজি আছে? তুমি গিয়ে তাকে বুঝিয়ে বলো যে এমন ছেলে লাখে একটা। আচ্ছা বুঝাচ্ছি। আচ্ছা আমি ওখানে যাই, ওখানে সবাই বসে আছে, খাবার দাবার সার্ভ করে গিয়ে। আচ্ছা যাও। আয়শার মা আয়শার রুমে এসে জাহানারা বেগমকে উদ্দেশ্য করে বলল, আপা চলেন, খাবার দাবার সেরে নিন, তারপর জমিয়ে আড্ডা হবে। তারপর আয়শার মা আয়শার চোখের আড়ালে জাহানারা বেগমকে চোখ মেরে বুঝিয়ে দিল যে আপনি এখন যান, আমি আয়শার সাথে বিষয়টা নিয়ে কথা বলি, আপনি থাকলে লজ্জা নাও বলতে পারে। জাহানারা বেগমও তার চোখের ভাষা বুঝে ফেলল, বলল, আচ্ছা আপা, কিন্তু আয়শা মা তুমি খাবে না? খাবো, আপনারা আগে খেয়ে আসুন। আচ্ছা। জাহানারা বেগম চলে গেলেন, আমাতুল্লাহ চলে গেল ওনার সাথে। আয়শার মা তার পাশে বসে বলল, তোর সাথে একটা গুরুত্বপূর্ণ কথা আছে। বলো মা, কি কথা? তোর বিয়ের জন্য দেখতে এসেছে। এসব ফালতু কথা বাদ দিয়ে অন্য কথা থাকলে বলতে পারো, আমি এখন এসব বিয়ে শাদী করবো না। অনেক ভালো ছেলে, কোনো কিছুর অভাব নাই, দিনের ওপর আছে, গাল ভর্তি দাড়ি, নামাজ কালামও ঠিক মতো পড়ে, একেবারে তুই যেমনটা বলেছিলি তেমন। বাড়ি কই, নাম কি বলবো? আয়শা একটু ভয় ভয় নিয়ে বলল, বলো। ছেলেটার নাম আব্দুল্লাহ। আয়শার চোখ কপাল উঠে গেল, বলল, কোন আব্দুল্লাহ? আজকে এসেছে যে সে? বলবো না। আয়শা মাকে জড়িয়ে ধরে বলল, বলো না মা, প্লিজ প্লিজ। বলে কি লাভ, তুই তো বিয়ে করতে নারাজ, সেটা বিবেচনা করা যাবে, এখন বলো কোন আব্দুল্লাহ? আজকে যারা এসেছে তারাই তোর বিয়ের প্রস্তাব এনেছে, আর তোরই সেই বন্ধু আব্দুল্লাহ। সত্যি? সত্যি। আয়শা লজ্জায় মাকে জড়িয়ে ধরা থেকে ছেড়ে দিল। মা বলল, থাক, আর লজ্জা পেতে হবে না, আমি বুঝেছি, তাহলে আমি তাদেরকে বলি যে তুই রাজি। আয়শার মুখে কোনো কথা নাই, তবুও মা তার রাজি হওয়ার বিষয়টি বুঝে নিলেন, কারণ চুপ থাকা সম্মতির লক্ষণ।
খাবার দাবার সব শেষ করে তারপর সবাই একসাথে বসলে আয়েশার বাবা আব্দুর রহমানকে আর জাহানারা বেগমকে উদ্দেশ্য করে বললেন যে, জি, মেয়ে আমাদের রাজি হয়েছে, এখন আপনারা কি বলেন? ওহ, তলে তলে তাহলে সব ঠিক হয়ে গেছে, আমাকে কিছু না জানিয়ে? আব্দুর রহমান বলল। আয়েশার বাবা হাসতে হাসতে বললেন, জি, সবই তো জাহানারা বেগম সাহেবের অবদান। জাহানারা বলল, জি, আমার একার দ্বারা তো সব হয়নি, আপনি আর আপা সঙ্গ দেওয়াতেই তো হলো। আব্দুল্লাহ আর মেহেদি অবাক হয়ে তাদের কথাবার্তাগুলো শুনতে লাগলো আর একে অপরের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, কিরে, আমরা কিছু জানি না আর তারা ভিতরে ভিতরে সব ঠিক করে ফেললো, এটা কি? তখনই আব্দুল্লাহ দাঁড়িয়ে গেল সবার সামনে, বলল, অনুমতি দিলে আমি কিছু বলতে চাই। আয়েশার বাবা বলল, জি বাবা, বলো। আব্দুল্লাহ বলল, আমি ওনাকে দেখতে আর ওনার সাথে কথা বলতে চাই। তা তো অবশ্যই বাবা, বিবাহের আগে অবশ্যই মেয়ে দেখা এবং কথা বলা যাবে। আচ্ছা, আমি ব্যবস্থা করছি। এটা বলে উনি ভেতরে চলে গেলেন। তখন আমাতুল্লাহ বলল, ভাইয়া প্লিজ উল্টাপাল্টা কিছু বলে বিয়েটা ভাঙিস না, মেয়েটা অনেক ভালো, খুব সুন্দরও। মা বলল, হ্যাঁ বাবা, আমাতুল্লাহর কথা একদম ঠিক। আব্দুল্লাহ বলল, ভালো কি খারাপ ওর সাথে কথা বললেই সব বোঝা যাবে। তখন আয়েশার বাবা ভেতরে সব ঠিক করে এসে বলল, বাবা এবার আসতে পারো, আমার মা তৈরি আছে কথা বলতে। জি আঙ্কেল, আসছি। দুজনে একসাথে যাচ্ছে। আয়েশার রুমের সামনে এসে আয়েশার বাবা বলল, যাও বাবা, কথা বলে এসো, আমার আম্মু ভেতরেই আছে। জি আঙ্কেল। আয়েশার বাবা চলে গেলেন। আব্দুল্লাহ দরজার সামনে দাঁড়িয়ে আছে। আব্দুল্লাহ আর আয়েশার বাবার কথা ভেতর থেকে আয়েশা শুনে ভয়ে আর লজ্জায় যেন কাচুমাচু করছে। মাথায় ওড়না দিয়ে বসে আছে আয়েশা। আব্দুল্লাহ বাহির থেকে বলল, আসসালামু আলাইকুম, আমি কি আসবো? আয়েশা ক্ষীণ আওয়াজে বলল, ওয়ালাইকুম আসসালাম, জি আসুন। আব্দুল্লাহ রুমে ঢুকলো। আয়েশা বসে আছে, কিন্তু সে আব্দুল্লাহকে দেখে দাঁড়িয়ে গেল। আর তখনও আব্দুল্লাহ জানে না যে এটা আয়েশা দাঁড়িয়ে আছে তার সামনে। আয়েশার ঘোমটার কারণে চেহারাটা পুরোপুরি দেখা যাচ্ছিল না। আব্দুল্লাহ বলল, আপনার সাথে আমার কিছু কথা ছিল। জি বলুন, শুনছি। আমি আসলে আপনাকে চিনি চিনি বলে মনে হচ্ছে। আপনার গলাটা এর আগে কোথাও যেন শুনেছি। হয়তোবা শুনেও থাকতে পারেন। জি হয়তোবা। আচ্ছা, আপনি পূর্বে কখনো কাউকে ভালোবেসেছেন? জি না, তবে বর্তমানে বাসি। আর আপনি? জি আমিও, কিন্তু তাকে বলিও নি, প্রকাশও করিনি, আবার বুঝতেও দেইনি, কারণ ইসলামে যেহেতু প্রেম জায়েজ নাই তাই। তবে ইচ্ছা আছে একেবারে বিয়ে করে নেওয়ার। হো ভালো, তার নামটা জানতে পারি ওনার? আয়েশা। আয়েশার বিস্ময়ের সহিত বলল, একই ক্লাসে পড়ে নাকি? জি, কিন্তু আপনি কিভাবে জানলেন? আয়েশা এবার ঘোমটাটা সরিয়ে বলল, কারণ আমি সেই মেয়ে আয়েশা। আব্দুল্লাহ তার চোখগুলো তুলে চেহারাটা দেখে ভাবতেই পারেনি যে আয়েশা দেখতে এত সুন্দর হবে। সে আয়েশার চাঁদ মাখা মুখের দিকে তাকিয়ে আছে। প্রায় 1 মিনিট ধরে তাকিয়ে থাকার পর আয়েশা বলল, এত কি দেখছেন, আমার বুঝি লজ্জা লাগে না? আব্দুল্লাহ হুঁশ ফিরিয়ে বলল, মাশাআল্লাহ। ও সরি, আসলে বুঝতে পারিনি। আবার সে চোখ নিচে নামিয়ে ফেলল। আচ্ছা, আমি তো আপনাকে ভালোবাসতাম, কিন্তু আপনি কাকে ভালোবাসতেন? কেন, আপনি জানেন না? কিছুটা। তাহলে আজকে পুরোটাই জানুন, আপনাকে। এবার আয়েশাও লজ্জা পেল। দুজনের কেউই আর কোনো কথা বলতে পারছে না লজ্জায়। দুজনে নিচের দিকে তাকিয়ে আছে। একটু পর আব্দুল্লাহ আবার বলল, তাহলে আপনি আমাকে বলেননি কেন? আপনি যে কারণে বলেননি ওই একই কারণে আমিও বলিনি। ভালো। আচ্ছা, আপনি কি এটা জানেন যে আমাকে আমার পরিবার বিয়ে করতে বাধ্য করেছে? আমাতুল্লাহর কাছে শুনেছি। বাবা, আপনি তো দেখছি সবই জানেন। আয়েশা আস্তে করে চোখগুলো উপরে তুলে আব্দুল্লার দিকে তাকিয়ে আছে। আব্দুল্লাহ তখনও নিচের দিকে তাকিয়ে আছে। এই সুযোগে প্রাণ ভরে দেখে নিচ্ছে তাকে, আর মনে মনে বলল, আল্লাহ, তোমার লাখো কোটি শুকরিয়া। স্বপ্নেও ভাবিনি আজকে ওনার সাথে আমার বিয়ের কথা হবে, আর এভাবে যে ওনার সামনে দাঁড়িয়ে মনের সুপ্ত কথাগুলো বলতে পারবো কখনো ভাবিনি। আব্দুল্লাহ বলল, আচ্ছা, এখন আপনার একান্ত মতামত আমাকে জানতে হবে। আপনার আমাকে বিয়ে করতে কোনো সমস্যা নেই তো? আয়েশা লজ্জায় চোখ বন্ধ করে ফেলল। ওই অবস্থাতেই বলল, এখনো কি তা অনুধাবন করতে পারেননি? জি বুঝেছি। এখন আমার সম্পর্কে আপনার আর কিছু জানার থাকলে বলতে পারেন, আমি বলার সর্বোচ্চ চেষ্টা করব। আমি এতেই খোদার দরবারে শত কোটি শুকরিয়া জানাই। আমার আর কিছু জানার নাই। আচ্ছা, তাহলে আমি আসি। আব্দুল্লাহর মুখে আসি শব্দটা শুনতেই আয়েশার চেহারায় বিষণ্ণতার ছাপ ফুটে উঠল। একটু মন খারাপ করে বলল, চলে যাবেন? আর একটু থাকুন না। না, এভাবে অবিবাহিত নারী পুরুষ এক রুমে থাকা ঠিক না। যে কোনো মুহূর্তে শয়তান ওয়াসওয়াসা দিতে পারে। তাছাড়া বাইরে সবাই অপেক্ষা করছে, তাদের মনেও একটা নেগেটিভ কনসেপ্ট তৈরি হতে পারে। হয়েছে, আর যুক্তি দিতে হবে না। রাগ করলেন নাকি? করলেও বাকি, তাতে তো আর কিছু যায় আসে না। এতদিন হয়তো কারো কিছু যায় আসতো না, কিন্তু এখন থেকে যাবেও আসবেও। যাক, হয়েছে। আচ্ছা, আসছি। একটা কথা বলার ছিল, অনুমতি দিলে বলবো। অনুমতি চাওয়ার কি আছে, বলে ফেলুন। আয়েশা বলল, আজকে মাগরিবের পর আপনাকে কল দিব, কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। কলটা কিন্তু রিসিভ করার আবেদন রইল। কলে কেন? এখন তো সামনে আছি, এখন বলুন। না, এখন বলা যাবে না, কলে বলবো। সমস্যা কি বললে? উফ, এত প্রশ্ন করেন কেন? বললাম না যে সন্ধ্যায় বলবো। ওরে বাবা, এত রাগ।
আবার প্রশ্ন করলে কিন্তু রাগ আরো বেড়ে যাবে। ওকে ওকে মহারানী, আপনার আদেশ শিরোধার্য। মহারানী বলাতে আয়শা কিঞ্চিত লজ্জা পেল। লজ্জায় মাখা মুখে বলল, কল ধরতে যেন দেরি না হয়। ইনশাল্লাহ হবে না। আচ্ছা আমি আসছি। আচ্ছা যান, সাবধানে যাবেন। আর শুনেছি আপনি নাকি বাইকে নিয়ে এসেছেন, তাই সাবধানে বাইক চালাবেন। ইনশাল্লাহ তাই হবে। আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। রুমের বাইরে আসতে দেখে তার বোন দেওয়ালের সাথে কান লাগিয়ে দাঁড়িয়ে। আব্দুল্লাহকে দেখে দৌড়ে মায়ের কাছে চলে গেল। অচেনা পরিবেশ, তাই কোনো প্রকার বিরূপ আচরণ করল না আমাতুল্লাহর সাথে। সবার সামনে আসলে মা আবেগের বশবর্তী হয়ে বলল, কি রে বাবা, পছন্দ হয়েছে? আব্দুল্লাহ লজ্জায় তখন কোনো কথা বলল না, তবে মনে মনে মাকে প্রশ্ন করল, প্রশ্নটা এখানে না করলে হতো না? আব্দুর রহমান জাহানারা বেগমের হাতে হালকা একটা চিমটি কেটে আস্তে আস্তে বলল, কি করছো তুমি এখানে, কেন তাকে এই প্রশ্ন করছো? তার স্ত্রী জিও ভাই কামড় দিয়ে বলল, ও হো সরি। আব্দুল্লাহ বলল, আচ্ছা তোমরা কথা বলো, আমরা বাইক নিয়ে রেডি হই। ওকে বাবা, যাও যাও। আচ্ছা আঙ্কেল, আসি তবে। জি বাবা, সাবধানে যেও। ঠিক আছে আঙ্কেল। ওনার সাথে মুসাফা করে সালাম দিয়ে কুশল বিনিময় করে আয়শার আম্মুকে সালাম দিয়ে সবার থেকে বিদায় নিয়ে মেহেদি আর আব্দুল্লাহ বাইকের কাছে চলে গেল। আব্দুর রহমান বলল, আচ্ছা তাহলে বিয়ের দিন তারিখটা আমরা এখনই ঠিক করে নিই, কি বলেন? এখনই? জি, কেন কোনো সমস্যা? সে কি, না না, তেমন কোনো সমস্যা না। তাহলে রমজান শুরু হওয়ার 5 দিন আগে বিয়ের কাজগুলো আমরা শেষ করতে চাই, যদি আপনার সম্মত থাকে। আয়শার আব্বু বলল, ইনশাল্লাহ, আমরা বিষয়টা নিয়ে আপনার সাথে পরে কথা বলবো। সবারই তো একটা মতামত আছে, তাই না? সবার মতামত শুনে তারপর জানাবো, কেমন? আব্দুর রহমান বলল, ওকে, সমস্যা নেই, তবে তাই হোক। আমরা তাহলে এবার আসি। সে কি কথা, এখনই চলে যাবেন? আরও একটু আড্ডা দিই। না না, আজকে আর হবে না। আমি আজকে মাত্র দুবাই থেকে বাড়িতে ফিরেছি, এখন পর্যন্ত পোশাকও চেঞ্জ করিনি। ও আচ্ছা, তোমরা একটু কথা বলো, আমি ভিতরে গিয়ে সবার থেকে বিদায় নিয়ে আসি, জাহানারা বেগম বললেন। আমাতুল্লাহ বলল, আমিও আসছি, চলো। ওকে চল। ওনারা চলে গেলেন ভেতরে। জাহানারা বেগম আয়শার কাছে গেল প্রথমে। ওখানে গিয়ে বলল, মা, আব্দুল্লাহ কি বলেছে, রাজি হয়েছে? আয়শা লজ্জায় কিছু বলল না, মাথা নিচে করে দাঁড়িয়ে আছে। আলহামদুলিল্লাহ, যাক, অবশেষে পাগলটা বিয়েতে রাজি হলো। আয়শা তখনও নিচু মাথায় দাঁড়িয়ে। আমাতুল্লাহ পাশে গিয়ে আয়শার কানে কানে বলল, খুব শীঘ্রই কিন্তু তুমি আমার ভাবি হয়ে আসছো, আমার আর তর্স হয়েছে না। আয়শা আমাতুল্লাহকে মুচকে হাসি উপহার দিল। আমাতুল্লাহ বলল, তুমি আসলে অনেক মজা হবে, জানো ভাইয়া আমাকে দিয়ে প্রতিদিন অনেক কাজ করায়, আবার মারেও। তুমি আসলে খুব মজা হবে, দুজনে মিলে ভাইয়াকে জব্দ করতে পারবো। আয়শা বলল, ইনশাআল্লাহ তাই হবে। তুমি আবার বিয়ের পরে ভাইয়ার দিকে চলে যেও না কিন্তু। আয়শা একটু হেসে বলল, না না, আমি তোমার দিকেই থাকবো। জাহানারা বেগম আমাতুল্লাহর দিকে তাকিয়ে বলল, বাহ, গাছে কাঁঠাল আর তুই গোফে তেল দিয়ে বসে আছিস না? আচ্ছা মা, এবার তাহলে আমরা আসছি, কেমন? আয়শা মন খারাপ করে বলল, চলে যাবেন? আজকে থাকুন না প্লিজ। আরে না না, আজকে আর হবে না, বাড়িতে অনেক কাজ আছে। আবার এদিকে ছেলের বিয়ের বন্দোবস্ত করার জন্য তোমার আঙ্কেল আজকেই দুবাই থেকে এসেছেন, জামা কাপড় পর্যন্ত পরিবর্তন করেননি, সোজা সবার সাথে এখানে চলে এসেছেন। আয়শা ভীষণ অবাক হয়ে বলল, ও তার মানে আপনাদের আজকে আসার বিষয়টা সম্পূর্ণ প্ল্যান করা ছিল? মা, আচ্ছা তাহলে আজকে আমাতুল্লাহ থাকুক আমার সাথে। না না মাগো, ওর আব্বু আবার মন খারাপ করবে, বলবে এতদিন পরে বাড়িতে এসেছি আর আমাতুল্লাহ এখানে থেকে গেল, তার চেয়ে বরং অন্যদিন এসে থাকবে। হো আচ্ছা ঠিক আছে। আচ্ছা মা, এবার আসছি, সাবধানে থেকো। আচ্ছা আন্টি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ হবু ভাবি, আমাতুল্লাহ বলল। এরপর আয়শার মায়ের কাছে গিয়ে সংক্ষেপের ওপর বিদায় নিয়ে আসলেন। সবাইকে বিদায় দিয়ে ওনারা সবাই রাস্তায় গাড়ির দিকে হাঁটা ধরলেন। তাদের সাথে আয়শার বাবাও যাচ্ছেন এগিয়ে দেওয়ার জন্য। সবাই গাড়িতে উঠে চলে যাওয়ার পর দোকানে বসে থাকা আয়শার আব্বুর কিছু সমবয়সী বন্ধু বলল, কিরে এরা কারা? আয়শার আব্বু বলল, ওনারা আয়শার বিয়ের জন্য এসেছেন। সত্যি? ওরে, তাহলে তো তোর মেয়ের কপালটা অনেক ভালো, শুনেছি এরা নাকি অনেক ধনী, তার উপর শুনেছি এরা মানুষও নাকি অনেক ভালো। দোয়া কর তোরা। ইনশাআল্লাহ, অবশ্যই। আব্দুল্লাহ বাইক চালাচ্ছে, পেছনে মেহেদি বসা। যেতে আব্দুল্লাহর মাথা খেয়ে নিয়েছে মেহেদির নানাবিধ প্রশ্নে। প্রশ্নের ধরনগুলো হলো, এই দোস্ত, আয়শা দেখতে কেমন রে? ওর সাথে কি কি কথা বলেছিস বল না? তোর দিকে কি তাকিয়ে কথা বলেছে? তোকে কি নাম ধরে ডেকেছে? তোকে বিয়ে করতে রাজি হয়েছে কি? এরকম নানাবিধ প্রশ্ন। বাড়ির সামনে এসে বাইক দাঁড়ালো। মেহেদি নামলো বাইক থেকে। আব্দুল্লাহ বলল, নামিস না, আমি বাজারের দিকে যাব একটু, বস, তোকে নামিয়ে দিয়ে আসবো। যাক, আমার মনের কথাটা বলেছিস তুই, আমার ভাড়ার টাকা বেঁচে গেল। ধ্যাৎ শালা খবিস। এদিকে তাদের গাড়িও এসে থামলো। তারা সবাই গাড়ি থেকে নামলো। আব্দুল্লাহ বলল, মা, আমি একটু বাজারের দিকে যাচ্ছি, মাগরিবের পরে আসবো। যা বাবা, সাবধানে যাস। ওকে মা।
চলে গেল বাজারে। বাজারটা ছিল কলেজ থেকে বের হলে হাতের ডানে আধা কিলো সামনে, আর ওইদিকেই আরও 2 কিলো সামনে তৃষাদের বাড়ি, আর মেহেদির বাড়ি 4 কিলো সামনে। আবদুল্লাহ মেহেদিকে বাড়ি পর্যন্তই পৌঁছে দিয়ে আসলো। বাজারের দিকে এসে বাইকে তেল নিচ্ছিল আবদুল্লাহ। তখন কিছুটা দূর থেকে তৃষা তাকে দেখতে পায়। তখন প্রায় মাগরিবের আজান দিবে দিবে তেমন অবস্থা। তৃষা আবদুল্লাহর পেছনে এসে দাঁড়ালো, এসে বলল, আসসালামু আলাইকুম, মানে সালাম দিল। আবদুল্লাহ অবাক হয়ে মনে মনে বলল, কি রে, এটা আবার কেমন সালাম? ঘাটটা ঘুরিয়ে দেখে তৃষা, চোখ নামিয়ে নিল, বলল, ওয়ালাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো, আপনি? আমিও ভালো, কিন্তু আপনি আমাকে এটা কেমন সালাম দিলেন? হয়নি দেওয়া? আবদুল্লাহ একগাল হাসল। তৃষা রেগে গিয়ে বলল, দেখুন, একদম হাসবেন না। আমি আজকে 2 দিন ধরে ইউটিউব থেকে সালাম দেওয়ার ভিডিও দেখে দেখে সালাম দেওয়া শিখছি, আর এখন আপনি হাসছেন? ও মাশাল্লাহ, খুব ভালো। ভালো আর তো হতে দিচ্ছেন না আপনি। কোথায় সাহায্য করবেন তা না করে হাসছেন। ওকে বাবা, সরি, এবার খুশি? তা এখন এই অসময়ে বাজারে কেন এলেন? প্রশ্নটা শুনেই তৃষার মন কেমন যেন মেঘ জমে উঠল। মনটা ভার হয়ে গেল। বিষণ্ণ মন নিয়ে তৃষা বলল, আসলে ভেবেছিলাম আপনার দেওয়া বইগুলো শনিবারের মধ্যেই পড়ে শেষ করব, কিন্তু 3টা পড়েছি। অন্ধকার থেকে আলোতে এই বইটার বাকি 2 খণ্ডের PDF পাচ্ছি না, তাই বাজারে আসলাম লাইব্রেরি থেকে কিনে নেওয়ার জন্য। ও মাশাল্লাহ, অনেক ভালো। তা কিনেছেন? এখনো তো লাইব্রেরিতে যাইনি। ও, তাহলে কিনে ফেলুন। জি, কিন্তু আপনি কেন এই অসময়ে বাজারে? মেহেদিকে বাড়িতে দিতে গিয়েছিলাম, এখন বাইকে তেল ফুরালাম। আবার আমারও লাইব্রেরিতে কিছু কাজ আছে। ও, তাহলে তো ভালো, চলুন না একসাথে কথা বলতে বলতে যাই। আবদুল্লাহ একটু ভয়ে ভয়ে বলল, জি। আরে ভয় পাবেন না, আমরা দূরত্ব বজায় রেখেই হাঁটবো, কেউ খারাপ কিছু ভাবতে পারবে না। ও জি, আর তাছাড়া বইগুলো কিনতেও আপনি আমাকে সাহায্য করতে পারবেন। চলুন না প্লিজ। ওকে, চলুন। ধন্যবাদ। আচ্ছা চলুন। জি চলুন। দাঁড়ান 1 মিনিট, আপনার বাইক? ওখানেই থাকুক, সমস্যা নেই, কিন্তু কেউ যদি নিয়ে যায়? ইনশাল্লাহ নিবে না, লক করা আছে। আচ্ছা তাহলে চলুন এবার। দুজনেই হেঁটে হেঁটে লাইব্রেরির দিকে অগ্রসর হচ্ছিল। তখন হঠাৎ করে তৃষা বলল, যদি কিছু মনে না করেন একটা প্রশ্ন করি? জি করুন। আচ্ছা, আপনি যে একটু আগে বললেন আপনি আর মেহেদি একসাথে বাইকে করে আসলেন, আপনি তাকে বাড়িতে দিয়ে আসলেন, আপনারা দুজনে কোথাও গিয়েছিলেন? আমাকে বলা যাবে কি? আবদুল্লাহ টেনশন শুরু হয়ে গেল, বলবে নাকি বলবে না, এটা নিয়ে সে আনমনা হয়ে গেল। তখন তৃষা আবার বলে উঠল, কি হলো বলুন, নাকি আমি শোনার অধিকার রাখি না? এমা ছিছি, আমি কি তা বললাম নাকি? তাহলে বলুন, কোথায় গিয়েছিলেন দুজনে? আসলে একটা ইম্পর্ট্যান্ট কাজে এক জায়গায় দুজনে একসাথে গিয়েছিলাম কলেজ শেষে, একটু আগেই সেখান থেকে ফিরে এসেছি। তৃষা বুঝলো যে আবদুল্লাহ ওই জায়গাটার নাম বলতে চাচ্ছে না, তাই তো সে জায়গার নামটা উল্লেখ না করে বলল একটা জায়গায়। আর তাই তৃষাও আর প্রশ্ন করল না যে জায়গাটা কোথায়। লাইব্রেরিতে দুজনে একসাথে ঢুকলো। লাইব্রেরির ভেতরে গিয়ে আবদুল্লাহ তাকে বইগুলো খুঁজে এনে দিয়ে বলল, এই নিন বইগুলো, ওখানে বিল পরিশোধ করে তাড়াতাড়ি বাসায় চলে যান। মেয়েরা বেশিক্ষণ বাজারে থাকা ঠিক না, যে কোনো মুহূর্তে যে কোনো বিপদ ঘটতে পারে। ধন্যবাদ, কিন্তু আপনি না বললেন লাইব্রেরিতে আপনারও কিছু কাজ আছে? কই, আপনি তো কোনো কিছুই করলেনও না, আবার কোনো বইও কিনলেন না। অনেকক্ষণ ধরে তো আমার বইগুলোই খুঁজে খুঁজে বের করে দিলেন। সমস্যা নাই, মাগরিবের আজান দিতে আর 3-4 মিনিট আছে, নামাজ পড়ে আবার লাইব্রেরিতে এসে কাজটা সেরে নিতে পারবো। ও নিয়ে আপনি ভাববেন না। আচ্ছা এখন চলুন আপনাকে গাড়িতে তুলে দিই। না থাক, লাগবে না, শুধু শুধু আপনার কষ্ট হবে, আমি চলে যেতে পারবো। বেশি কথা বলেন আপনি, চলুন তো। আবদুল্লাহ তাকে এক প্রকার জোর করেই গাড়িতে তুলে দিল। ভাড়াটা তৃষার নিষেধ সত্ত্বেও দিয়ে দিল। আর যাওয়ার সময় বলল, শুনুন, আর কখনো একা বাজারে আসবেন না, বিশেষ প্রয়োজন হলে সাথে একজনকে নিয়ে আসবেন। কি বললাম বুঝলেন তো? জি অবশ্যই। ওকে যান, আল্লাহ হাফেজ। আচ্ছা আসছি, বাই। চলে গেল গাড়িটা, তবে পেছনে রেখে গেল কালো ধোঁয়া। একরাশ বিরক্তি নিয়ে আবদুল্লাহ বলল, কবে যে গাড়ির কালো ধোঁয়া বের হওয়া বন্ধ হবে? সাথে সাথে মাগরিবের আজান দিল। জামাতে নামাজটা পড়ে আবার লাইব্রেরিতে ফিরে আসলো সে। অনেকক্ষণ খুঁজে 2টা বই কিনল। নাম্বার 1, হে আমার মেয়ে, তান্তাবি সাহেবের লেখা। নাম্বার 2, হ্যাপি থেকে আমাতুল্লাহ। 2টা বই সে তৃষার জন্য কিনেছে, তার পুরস্কার হিসেবে দেওয়ার জন্য। সুন্দর করে কালার পেপার দিয়ে মুড়ে বাড়ির দিকে রওনা দিল। প্রতিমধ্যে আয়শার কল এলো। কলটা রিসিভ করে বলল, আমি এখন বাইকে আছি, এখন রাখুন, পরে আমি সময় করে আপনাকে কল করব, কেমন? আচ্ছা, সাবধানে যান, আল্লাহ হাফেজ। তৃষা বাড়িতে পৌঁছাতে তার বড় ভাইয়া সামনে পড়ে গেল। কিরে, এই অসময়ে কোথায় গিয়েছিলি? তৃষা ভয় ভয় বলল, বাজারে গিয়েছিলাম কিছু বই কেনার জন্য। কথাগুলো বলতে বলতে তৃষার গলার চিকন ঘাম দেওয়া শুরু করলো। কিরে, তুই ঘামছিস কেন? দেখি তো কি বই কিনলি। তৃষা ভয়ে ভয়ে বইগুলোর তার হাতে দিল। ভাইয়া বইগুলো হাতে নিয়ে যেই না উপরে মোড়ানো কাগজগুলো খুলছিল, তখনই তার মোবাইলে কল আসে। আচ্ছা এই নে বইগুলো, পরে দেখব। আমার কল এসেছে, কথা বলে নি আগে। তৃষা একটা দীর্ঘশ্বাস ফেলল। যাক বাবা, এইবারের জন্য বেঁচে গেলাম।
তাড়াতাড়ি রুমে গিয়ে বইগুলো লুকিয়ে ফেলে আর ওই বইগুলোর পরিবর্তনে 2টা উপন্যাসের বই শো করে রাখে, যাতে করে ভাইয়া আবার বইগুলো দেখতে আসলে এগুলো দেখতে পারে ওই ইসলামিক বইগুলোর পরিবর্তে। বাড়িতে পৌঁছে বাবা মায়ের সাথে দেখা করে রুমে চলে গেল আব্দুল্লাহ। একটু পরে তার বাবা এসে বলল, বাবা এসার পরে ছাদে যাস, তোর সাথে কিছু পার্সোনাল কথা আছে। জি বাবা, অবশ্যই। মসজিদ থেকে এশার নামাজ পড়ে এসে ছাদে চলে গেল। দাঁড়িয়ে দাঁড়িয়ে চাঁদ দেখছে সে। একটু পরেই বাবা এলো। জি বাবা বলো, কি পার্সোনাল কথা? আজকে আয়শা আমাকে পছন্দ হয়েছে। মুখে কোনো কথা নাই তার। আমার সাথে কি লজ্জা করবি নাকি? তাহলে বলবি কার কাছে? জি বাবা, আর তাছাড়া আমি তাকে আগে থেকে চিনতাম, তবে কখনো চেহারা দেখিনি তার। অনেক ভালো মেয়ে, আমার সাথেই পড়ে। বাবা বলল, আমাকে আর বিস্তারিত বলতে হবে না, আমি সবই জানি। ও, তা কি কি কথা হলো রুমে? বাবা বাদ দাও না এসব। আচ্ছা বাদ দিলাম। তা ওনারা তো কল করেছে। ও কি বলল? বলল যে আমরা যা বলেছি তাই হবে, অর্থাৎ আমরা যেদিন বলেছি ওই দিনই বিয়ে হতে সবাই একমত হয়েছে। ভালো। জানিস তোর মা কি খুশি হবে যদি জানতে পারে যে তোর মেয়ে পছন্দ হয়েছে, তুই বিয়ে করতে রাজি আছিস। মায়ের কারণেই তো আমি রাজি হলাম, তা না হলে কি আর হতাম? ভালো, শুধু তোর মাই না, আমরা সবাই অনেক খুশি। খুব ধুমধাম করে বিয়ে হবে। আচ্ছা তুই কি কাউকে ভালোবাসিস নাকি? না বাবা, কি বলছো তুমি এসব? ও খুব ভালো, এতদিন রাজি হচ্ছিল না যে, তাই ভাবলাম হয়তো তলে তলে কারোর সাথে অ্যাফেয়ার করেছিস। তুমি নিজের ছেলেকেও বিশ্বাস করো না বাবা? অবশ্যই করি, আমি জাস্ট ফান করছি। ও, খাবার খাবি না বাবা? ওখানে যা খেলাম আর তো মনে হয় না খাওয়া লাগবে। একদম, আমারও মন চাইছে না খেতে, কিন্তু তোর মা তো খাইয়েই ছাড়বে। না খেলে তো তোর আর আমার দুজনের কপালেই শনি আছে। বড্ড হাতে রেখে বলছে বাবা। আচ্ছা চল কয়েক লোকমা খেয়ে আসি। চলো বাবা। দুজনে একসাথে খেতে চলে গেল। খাবার খেতে বসলে আমাতুল্লাহ বলল, কি রে ভাইয়া, আজকের চমকটা কেমন ছিল? আব্দুল্লাহ বলল, হেব্বি ছিল। আমাতুল্লাহ বলল, বুঝতে হবে না, ওই দিন যদি আমি মাকে না দেখিয়ে আয়শা আপ্পিকে ঘরে না নিয়ে আসতাম, তাহলে আজকে চমকটা হেব্বি না হয়ে তেতো হতো। ভালো করেছিস। এখন কথা না বলে সুন্দর করে খাবার খেয়ে রুমে যা। মা বলল, তা বাবা, ওনারা তো রমজানের 5 দিন আগে বিয়ের আয়োজন করতে রাজি হয়েছে। রমজান আসতে আর 12 দিন বাকি, তার মানে আমাদের হাতে আর মাত্র 7 দিন। এই 7 দিনে অনেক কাজ করতে হবে, সবাইকে দাওয়াত দিতে হবে, বিয়ের কার্ড বানাতে হবে, ইত্যাদি ইত্যাদি। তাই তো দেখছি। তোর যাকে যাকে দাওয়াত দেওয়ার আছে দিয়ে দিস। আমি আত্মীয় স্বজন যারা আছে সবাইকে দাওয়াত দিয়ে দিব, কেমন? আচ্ছা মা। খাবার শেষ করে যে যার রুমে চলে গেল। আব্দুল্লাহ মাত্র খাটে শুইল, তখনই আয়শার কথা মনে পড়ল। এই রে, মেয়েটাকে তো আর কল দেওয়া হয়নি, এবার কি হবে? হয়তো অপেক্ষা করছে কলের জন্য। দূর, কি বোকার মতো কাজটা না করলাম আমি। সাথে সাথে কল দিল আয়শাকে। কলটা রিং হতে না হতে আয়শা কলটা রিসিভ করে ফেলল, আর বুঝার বাকি নেই যে মেয়েটা কলের জন্য মাগরিবের পর থেকে অপেক্ষা করছে। সরি, আমি ভুলে গিয়েছিলাম। শুধু সরিতে কোনো কাজ হবে না, আপনাকে কঠিন শাস্তি দিতে হবে। আব্দুল্লাহ বলল, হোরে বাবা, তা কি শাস্তি শুনি? আয়শা একটু ভেবে বলল, শনিবারে কলেজে বাইক নিয়ে আসতে হবে। ওমা কেন? ঘুরতে নিয়ে যেতে হবে, এটাই হলো আপনার শাস্তি। এত বড় শাস্তি? এটা তো হালকা, আবার কথা বললে শাস্তি কিন্তু আরো বেড়ে যাবে। আব্দুল্লাহ মনে মনে ভাবছে, বাবা এ তো দেখছি পুরো আমার মতোই, কথা না শুনলে শাস্তির মাত্রা বাড়িয়ে দিবে বলছে। ওকে ওকে, তাই হবে। তা কোথায় যাবেন? এখন বলবো না, কালকে দেখা হলে বলবো। ওকে ঠিক আছে। আচ্ছা এখন ঘুমান, 10টা বেজে গেছে, আমি 10টার বেশি সজাগ থাকি না। ওকে যাচ্ছি, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ঘুমিয়ে পড়ল দুজনেই। তবে আব্দুল্লাহ তার নিয়ম অনুযায়ী রাতে তাহাজ্জুদের নামাজ পড়ল, যেহেতু কালকে শুক্রবার। এদিকে তৃষা আজকেও ঘুমালো না। তার লক্ষ্য একটাই, আজকে রাতের মধ্যে একটা বই শেষ করতে হবে। আগামীকাল রাতে একটা শেষ করবে। শনিবারে কলেজে গিয়ে আব্দুল্লাহকে বলতে পারবে যে আমার পড়া শেষ, এবার আমাকে পুরস্কার দিন। শুক্রবার সকালে যে যার মতো দিনপাত করে গেল। সারাদিন সবাই সবার নিয়ম অনুযায়ী কাজকর্ম করে গেল। আব্দুল্লাহ বিকেলে এফবিতে গিয়ে দেখে কমেন্ট সেকশনে কমেন্টে ভরপুর হয়ে আছে। কালকে আয়শাদের বাড়িতে যাওয়ার কারণে তার গল্প লেখা হলো না, আবার সন্ধ্যার পরে ফিরোজের কাছেও যাওয়া হলো না। তবে আজকে সন্ধ্যার পর ফিরোজের কাছে গেল। দুজনে কুশলাদি বিনিময় করে বসল। আব্দুল্লাহ বলল, তোর জন্য একটা বিশেষ খবর আছে। সত্যি? তা বলতো। কালকে মেয়ে দেখে এসেছি, পছন্দ হয়েছে। রমজানের 5 দিন আগে বিয়ে, তোকে প্রথম দাওয়াত দিলাম। তোকে কিন্তু ফার্স্ট টু লাস্ট থাকতেই হবে আমার সাথে। ফিরোজ বলল, আলহামদুলিল্লাহ, সেটা তো ভালো কথা। তা মেয়ের কোন গুণে প্রায়োরিটি দিয়েছিস, সৌন্দর্যে নাকি দিনদারিতায়? সত্যি কথা বলতে কি, আমার ভাগ্য ভালো, আলহামদুলিল্লাহ। আর তাই তো আমি দুটোই একসাথে পেয়েছি। আলহামদুলিল্লাহ, যাক ভালো। ভালো। এরপর কিছুক্ষণ দিনের আলোচনা করে আব্দুল্লাহ চলে গেল বাড়িতে। এদিকে আয়শার আর ভালো লাগছে না। কখন রাত পোহাবে, কলেজ কখন যাবে, কখন আব্দুল্লাহকে দেখতে পাবে,
কখন তার সাথে বাইকে করে ঘুরতে যেতে পারবে তাই ভাবছিল। আজকে রাতেও তৃষা আবার পড়তে বসে গেল। বইটার শেষ খণ্ডটাও পড়ে নিল। পড়া শেষ করে মুখে আনন্দের একটা রেখা বজায় রেখে মুচকি মুচকি হাসতে হাসতে তারপর ঘুমালো। সকালে নামাজ শেষ করে এসে যথানিয়মে একটু পড়ালেখা করে হালকা নাস্তা পানি খেয়ে কলেজের জন্য বের হয়ে গেল আয়শা এবং আব্দুল্লাহ। তৃষাও বের হলো। আব্দুল্লাহ আজকেও বাইক নিল, যেহেতু তার প্রেয়সীকে নিয়ে ঘুরতে যেতে হবে। সাথে তৃষার জন্য পুরস্কার স্বরূপ কেনা বই দুটাও খুব সুন্দর কালার পেপার দিয়ে মুড়িয়ে নিল। আব্দুল্লাহ আসলে তখন পর্যন্ত জানত না যে বিয়ের আগে এইভাবে ঘুরতে যাওয়া, কলে কথা বলা, দেখা করা ইত্যাদি এগুলো জায়েজ নাই। তাই মনের অজান্তে সে আয়শার সাথে বাইকে করে ঘোরার সিদ্ধান্ত নিল। বাইক আজকে আর গুপ্ত জায়গায় রাখলো না, সরাসরি রাখলো, কারণ এখন আর কোনো সমস্যা নাই। বাইক রেখে ক্লাসে চলে গেল। গিয়ে দেখে ক্লাসে তৃষা আছে, কিন্তু আয়শা এখনো আসেনি। এদিক সেদিক খুঁজতে লাগলো। হঠাৎ আয়শাও এলো। ওর ব্যাকুল মনটা যেন একটু শান্তির আভাস পেল আয়শা দেখে। ক্লাস শেষে আব্দুল্লাহ আয়শাকে লাইব্রেরিতে যাওয়ার জন্য বলেছিল, কিন্তু আয়শা তার এক বান্ধবীর সাথে ছুটির পর আব্দুল্লাহর সাথে তার বিয়ে ঠিক হয়েছে এটা নিয়ে গল্প করছিল। এদিকে আব্দুল্লাহ লাইব্রেরিতে সেই একই উপন্যাসের বইটা নিয়ে বসে আছে। হঠাৎ তৃষা এলো, আব্দুল্লাহ সামনে বসলো। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি? আপনি যেভাবে আছেন সেভাবে আমিও। তো বলুন কিভাবে? তৃষা থতমত খেয়ে বলল, আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ একগাল হাসলো। এর মধ্যে আয়শা চলে এলো। ভেতরে না গিয়ে দরজায় দাঁড়িয়ে সব দেখছে আর মন ভার করছে। তৃষা বলল, হাসলেন কেন? বলা হয়নি বুঝি? আচ্ছা আমার সাথে বলুন, আল আল হামদু হামদু লিল্লাহ লিল্লাহ। এবার একসাথে বলুন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সমস্যা নাই, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তৃষা বলল, আপনি সাহায্য করলে আর কি। অবশ্যই সাহায্য করব। তা বইগুলো কি পুরোপুরি পড়া হয়েছে? তৃষা লাজুক গলায় বলল, জি হয়েছে। তাহলে তো আপনার পুরস্কার দেওয়া লাগে। দেব পুরস্কার? আপনার ব্যক্তিগত ইচ্ছা। আব্দুল্লাহ ব্যাগ থেকে রঙিন কাগজে মোড়ানো বই দুটা তৃষাকে দিল। আয়শা দেখে তো আর সহ্য করতে পারছিল না। রাগে মাথার চুলগুলো যেন ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে তার। ধন্যবাদ, কিন্তু এইগুলো কি? সেটা না হয় বাড়িতে গিয়ে খুলে দেখবেন, তবে কেউ যাতে না দেখে। তৃষা লজ্জায় পেয়ে বলল, আচ্ছা আমি তাহলে আসি। জি আসতে পারেন। ওকে বাই, আল্লাহ হাফেজ। তৃষাকে দাঁড়াতে দেখে আয়শা দরজা থেকে সরে লুকিয়ে গেল। তৃষা চলে যাওয়ার সাথে সাথে আয়শা ফিউরিয়াস হয়ে আব্দুল্লাহর সামনে বসল। রাগে সালামও দিল না আজকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুল্লাহ সালাম দিল। আয়শা বলল, লাগবে না আপনার সালাম। ওমা কেন? আমি আবার কি করলাম মহারানী? এত ঢং করে আমাকে মহারানী বলে ডাকার দরকার নাই, অন্য কাউকে ডাকেন। কথাগুলো বলে আয়শা চোখ দিয়ে অশ্রু পড়া শুরু করলো। সে কি, আপনি কাঁদছেন কেন? হয়েছেটা কি সেটা বলুন। আয়শা কেঁদে যাচ্ছে। এবার আব্দুল্লাহ সহ্য করতে না পেরে আয়শার পাশের চেয়ারে এসে বসলো। মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমাকে কি বলা যায় না? আয়শা মাথা নেড়ে বুঝিয়ে দিল যে হ্যাঁ। তাহলে বলুন কেন কাঁদছেন? আপনার সাথে তৃষার কি সম্পর্ক? তৃষা? আরে আমার আবার তার সাথে কিসের সম্পর্ক হবে? এমনি ক্লাসমেট, এতটুকুই। সেটা তো আপনি জানেনই। না, অন্য কোনো সম্পর্ক আছে, আমি জানি। আমি সত্যি বলছি, ওর সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। রিয়েলি? তাহলে আপনি তাকে কি গিফট দিয়েছিলেন? হো, তার মানে আসল কাহিনী এইটা? আব্দুল্লাহ একগাল হেসে বলল, শুনুন, তৃষার সাথে আমার কোনো সম্পর্ক নেই। তৃষা কিছুদিন আগে আমার কাছ থেকে কিছু ইসলামিক বইয়ের নাম নিয়েছিল ইসলাম সম্পর্কে জানার জন্য। আর আমি তো আপনাকে বিষয়টা আরো একবারও বলেছিলাম। তো আজকে আবার বলুন, আর তৃষাকে কেনই বা আপনি গিফট দিলেন, খুলে বলুন। তারপর আব্দুল্লাহ তাকে পুরো কাহিনীটা খুলে বলল। আয়শা লজ্জিত কণ্ঠে বলল, সরি। ইটস ওকে। একটা সত্যি কথা বলি। কেন, মিথ্যা কথা বলেন নাকি? আরে না, তাহলে? কথার কথা বললাম আর কি। আচ্ছা বলুন। এখন না, বাইকে করে যাওয়ার সময় বলবো। আপনার যা ইচ্ছা মহারানী। আচ্ছা এখন তবে চলুন। ওকে চলুন। দুজনেই একসাথে বের হয়ে গেল। আজকে আর কেউ কারো থেকে দূরত্ব বজায় রেখে হাঁটছে না। দুজনেই একসাথে হাঁটছে, খুব পাশাপাশি হয়ে। দুজনেই মাঝখানে হয়তো বা এক হাত পরিমাণও খালি নাই, এত পাশাপাশি হয়ে হাঁটছে। বাইকের কাছে আসলো। আব্দুল্লাহর পর আয়শা উঠে বসলো। আব্দুল্লাহ উঠে বলল, তা মহারাজ, আজকে কি আপনাকে ধরে বসতে পারি? আব্দুল্লাহ একটু মুচকি হাসি উপহার দিয়ে বলল, জি অবশ্যই, ধন্যবাদ। আয়শা আব্দুল্লাহর টি শার্টটা আলতোভাবে ধরল, তারপর বলল, চলুন। কিন্তু কোন দিকে তা তো বলুন। আচ্ছা সামনে চলুন, যেখানে বলবো সেখানে থামবেন। আদেশ শিরোধার্য রানী। বাইক ছুটে চলল তার গতিতে। আয়শা আব্দুল্লাহকে আলতোভাবে ধরা থেকে আস্তে আস্তে শক্ত করে ধরেছে। একটু পর জড়িয়ে ধরে ফেলল। আব্দুল্লাহ বলল, এই একদম নয়, এখন নয়, সময় হলে জড়িয়ে ধরবেন, এখন আলতোভাবেই ধরুন। আয়শা একটু লজ্জা পেল, মুচকে এসে বলল, কেন এখন নয় কেন? আমাদের তো বিয়ে ঠিক হয়েছে তাই না? অতএব আমি এখনই ধরবই। এটা বলেই সে আবার তাকে জড়িয়ে ধরল, তবে এবার আগের থেকে একটু বেশ শক্ত করে জড়িয়ে ধরল।
আব্দুল্লাহ মনে মনে ভাবছে, না না, এখনো বিয়েই হয়নি, অথচ এইভাবে কথা বলা, দেখা করা, বাইকে ঘোরাঘুরি করা, জড়িয়ে ধরা, এগুলো কি জায়েজ আছে ইসলামে? আমার কেমন যেন নাজায়েজ বলে মনে হচ্ছে। কাজটা কি ঠিক হচ্ছে? না না, আজকে এই বিষয়টা নিয়ে ফিরোজের সাথে কথা বলতে হবে। আয়েশা বলল, কি মহারাজ, এত কি ভাবছেন? কই তেমন কিছু না। উফ, আস্তে জড়িয়ে ধরুন না। এমনভাবে জড়িয়ে ধরলেন যেন পেটের সব বের হয়ে যাবে। যাক, তাতে কি মানে? পরে তো বিয়ের আগে বিধবা হয়ে যাবেন। আয়েশা বুঝে গেল যে আব্দুল্লাহ পরোক্ষভাবে মরে যাওয়ার কথা বলছে। রাগান্বিত হয়ে আব্দুল্লাহ গাড়ে পিঠে চিমটি দেওয়া শুরু করলো। উফ, ব্যথা পাচ্ছি তো, সেজন্যই তো দিচ্ছি। কিন্তু কেন? আপনি মরার কথা বললেন কেন? আর যদি কোনোদিন মরার কথা বলেন তো আপনাকে আমি... তো কি? আয়েশা কথা বলছে না। আব্দুল্লাহ আবার জিজ্ঞেস করলো, তো কি বলুন? আয়েশা তবুও কথা বলছে না। আয়েশার কোনো কথা সারা শব্দ না পেয়ে আব্দুল্লাহ বাইক দাঁড় করলো। ঘাড় ঘুরিয়ে দেখে পাগলিটা কাঁদছে। ওমা, এখানে কাদার কি আছে? সত্যিকার অর্থে ভালোবাসলে বুঝতেন। হো, তাই বুঝি। আচ্ছা ঠিক আছে, আর কোনো দিন মরার কথা বলবো না। খুশি? মনে থাকে যেন। ওকে বাবা, থাকবে। এবার কান্না বন্ধ করুন তো। আব্দুল্লাহ আয়েশার চোখের পানি মুছে দিল আর বলল, আমার সবচেয়ে খারাপ লাগে কেউ আমার সামনে কান্না করলে। কাজে এই একটা বিষয় মাথায় রাখবেন, আর কোনোদিন আমার সামনে কান্না করবেন না, কেমন? আচ্ছা। এবার বলুন, ওই সময় লাইব্রেরিতে কি বলতে চেয়েছিলেন? বলবো, সেজন্যই তো জিজ্ঞেস করলাম। আসলে আপনি কোনো মেয়ের সাথে কথা বললে আমার খুব খারাপ লাগে। আপনাকে যেন হারিয়ে ফেলবো বলে মনে হয়। সহ্য করতে পারি না আমি। হো, এত ভয়? জি। ভালো, চিন্তা করবেন না। ইনশাআল্লাহ আপনাকে ছেড়ে কোথাও যাব না। প্রমিস? প্রমিস। আবার বাইক চালু করে সামনের দিকে এগোচ্ছে। হঠাৎ একটা জায়গায় আয়েশা বাইকটা থামাতে বলল। বাইক থামলো। আব্দুল্লাহ আশেপাশে তাকিয়ে দেখে কোনো মানুষ নাই। রাস্তার দুই পাশে শুধু বিস্তর ধান ক্ষেত। বিশাল লম্বা একটা সোজা রাস্তা, প্রায় 1 কিলোমিটারের মতো। অর্থাৎ এখান থেকে দাঁড়িয়ে বলা যাবে আধা কিলো সামনে থেকে কেউ আসছে কিনা, আবার আধা কিলো পেছন থেকেও কেউ আসছে কিনা তাও বলা যাবে। রাস্তার দুই পাশে সারি সারি বড় ছোট অনেক গাছ। দুজনেই বাইক থেকে নামলো। বাতাসে আয়েশার হিজাব আর আব্দুল্লাহর মাথার চুল আর দাড়িগুলো উড়ছে। ধান গাছগুলো বাতাসে একে অপরকে যেন মাথা দিয়ে ধাক্কা দিচ্ছে। আব্দুল্লাহর দৃশ্যটা খুব ভালো লাগলো। সে এদিক সেদিক তাকিয়ে প্রকৃতির এই সুপ্ত দৃশ্যটা অবলোকন করছে। সুপ্ত বললাম এই জন্যই, কারণ আমাদের অনেকে এরকম প্রাকৃতিক দৃশ্যের মর্ম বোঝার চেষ্টা করি না। ভাবি এটা আর কেমন দৃশ্য, এটা দেখারই বা কি আছে। কিন্তু প্রকৃতির এই দৃশ্য সকলে উপলব্ধি করতে পারে না। এজন্য এটার মর্মার্থটা সকলের কাছে অজানাই থাকে। সবাই ভাবে রাঙামাটির ঝর্ণা আর বিচিত্র দৃশ্য আর বান্দরবানের পাহাড় ছাড়া তো প্রাকৃতিক দৃশ্য নাকি দেখাই যায় না। অথচ রবীন্দ্রনাথ বলেছিল যে ঘরের দুয়ারের ধানের শিশিরের মধ্যেই আছে প্রকৃতির অপরূপ সৌন্দর্য। আর আমরা এগুলো ফেলে চলে যাই দূর দূরান্তে প্রকৃতির দৃশ্য অবলোকন করার জন্য। আয়েশা বলল, কি মহারাজ, কেমন জায়গাটা? ভাষায় প্রকাশ করার মতো নয়। ধন্যবাদ। কিন্তু আপনি এই জায়গার সন্ধান কিভাবে পেলেন? আসলে এই রাস্তা দিয়ে আমার নানু বাড়িতে যাই। যখন এখান দিয়ে যেতাম তখন খুব ইচ্ছে হতো একটু রাস্তাটায় নেমে দৃশ্যটা চোখ ভরে দেখে নিতে, কিন্তু পারি না। হয় সময়ের অভাবে, নয়তো নিরাপত্তার অভাবে। তাই মনে মনে সংকল্প করলাম যে ইনশাআল্লাহ প্রিয় মানুষকে নিয়ে আসবো, একসাথে বসে দৃশ্যটা দেখব। আব্দুল্লাহ বলল, বাবা, আপনার তো দেখছে অনেক স্বপ্ন মনে মনে। ভালো। জি মহারাজ। রাস্তার পাশে ঘাসের উপর পাশাপাশি বসল। দুজনেই সবুজ সমারোহের দিকে তাকিয়ে আছে। আচ্ছা, আমি তো আজকে আমার একটা স্বপ্ন পূরণ করতে পারলাম আপনাকে অবলম্বন করে। আপনার কোনো স্বপ্ন বা ইচ্ছা নাই? আছে, তবে সেটা এখন নয়, সময় হলে বলবো। হো আচ্ছা। জি। কিছুক্ষণ পরে আব্দুল্লাহ বলল, আচ্ছা শুনুন, আপনি আমাকে কিছু সাহায্য করতে হবে। সেটা তো তাহলে আমার জন্য পরম সৌভাগ্যের হবে। বলুন কি সাহায্য? আব্দুল্লাহ বলল, অগ্রিম বলা ভালো নয়, তাই এখন বলবো না, সময় হলে বলবো। এখন থেকে প্রস্তুতি নিতে থাকেন যে আমাকে সাহায্য করতে হবে। ওকে, তাই হবে। আচ্ছা তবে চলুন, বাড়িতে সবাই চিন্তা করবে। আরেকটু বসুন না। আয়েশা আব্দুল্লাহর ডান হাতটা জড়িয়ে ধরে কাঁধে মাথাটা রাখল। আব্দুল্লাহ তার মাথায় হাত বুলিয়ে দিল। এভাবেই সারা জীবন আমার পাশে থাকতে হবে আপনাকে, থাকবেন তো? আব্দুল্লাহ বলল, ইনশাআল্লাহ। আপনিও। ইনশাআল্লাহ। আরও কিছুক্ষণ এভাবে বসে থাকার পর আব্দুল্লাহ বলল, অনেক হয়েছে, এবার চলুন। আচ্ছা চলুন। আবার বাইক উল্টো দিকে যেতে শুরু করলো। আব্দুল্লাহ আয়েশাকে একেবারে বাড়িতে দিয়ে আসলো। আয়েশার জোরাজুরি সত্ত্বেও আব্দুল্লাহ বাড়িতে ঢুকলো না। বলল, আজ নয়, অন্য সময়। বাড়িতে আসতে আমাতুল্লাহ জিজ্ঞেস করলো, কিরে ভাইয়া, আজকে কই গিয়েছিলি? এত দেরি কেন? তোকে এত কৈফিয়ত দিতে হবে কেন? কারণ আমি তোর বোন, তাই। আরে যা তো, আমি বলবো না। আমি সব বুঝেছি। কি বুঝলি? আমি জানি তুই নিশ্চয়ই হবু ভাবির সাথে কোথাও ঘুরতে গিয়েছিলি। তোকে কে বলল? বলতে হবে না, আজকে তোর বাইক নিয়ে যাওয়া দেখে আমি বুঝে গেছি। আব্দুল্লাহ ভয় ভয় বলল, আচ্ছা শোন না, আমার লক্ষ্মী বোন, কাউকে বলিস না কেমন? আমাতুল্লাহ মনে মনে ভাবতে লাগলো, এই সুযোগে ভাইয়ার এটিএম কার্ডটা নিয়ে বিয়ের খরচটা সেরে ফেলি, বাকিটা তো আব্বু দিবেই।
যাক, অনেকগুলো জামা কিনতে পারবো। কিরে, কি ভাবছিস? ওকে বলবো না, তবে শর্ত আছে। কি শর্ত? তোর এটিএম কার্ডটা দে, শপিং করব, পাসওয়ার্ড লাগবে না। আমি জানি, দিব না। আমাতুল্লাহ জোরে জোরে ডাকতে শুরু করলো, মা, ও মা। আব্দুল্লাহ তার মুখ চেপে ধরে বলল, এই কি করছিস তুই? ধর ধর, এই নে এটিএম কার্ড, তবে বেশি টাকা খরচ করিস না প্লিজ, সেটা সময় অনুযায়ী বিবেচনা করা হবে। আমাতুল্লাহ এটিএম কার্ডটা নিয়ে হাসতে হাসতে চলে গেল রুমে। আব্দুল্লাহ রুমে গিয়ে আসরের নামাজটা পড়ে ফেসবুকে লগ ইন করে দেখে অসংখ্য কমেন্ট আর মেসেজ। বেশিরভাগ কমেন্ট আর টেক্সট এভাবে ছিল, ভাইয়া পরবর্তী গল্প কবে পাবো? আপনি গল্প রিলিজ করতে এত দেরি হয় কেন? ইত্যাদি ইত্যাদি। আব্দুল্লাহ অনেকেই এই মেসেজটা করলো যে, দেখুন, গল্প লেখাটা আমার প্রধান কাজ নয়, ভালো লাগে তাই লিখি। তার মানে এই না যে আমার পড়ালেখা, পরিবারকে সময় দেওয়া, অর্থাৎ সবকিছু ছেড়ে গল্প লিখব। তবে আপনাদের রেসপন্স পেয়ে ভালো লাগলো, ধন্যবাদ। মাগরিবের আজান শোনা মাত্র চলে গেল মসজিদে। নামাজ পড়ে চলে গেল ফিরোজের কাছে। আব্দুল্লাহ বলল, শোন, আজকে আমাকে কিছু মাসালা বলতো। কি মাসালা? আমার তো বিয়ে ঠিক হলো, এখন আমি কি আমার হবু বউয়ের সাথে কথা বলতে বা দেখা করতে বা বাইকে করে ঘুরতে, জড়িয়ে ধরতে ইত্যাদি করতে পারবো কিনা? অসম্ভব, এগুলো একটাও বিয়ের আগে জায়েজ নাই। কিন্তু না হওয়ার কারণ কি? আমি তো তাকে কিছুদিন পর বিয়ে করবই। দেখ, আল্লাহ না করুক, যদি কোনোভাবে তোদের বিয়েটা ভেঙে যায়, তাহলে তোরা যে বিয়ের আগে যা করবি তাকে জায়েজ হবে? যে মেয়ের সাথে তোর শুধু বিয়ে ঠিক হয়েছে কিন্তু এখনো হয়নি, ওই মেয়ে আর অন্য একটা বেগানা মহিলার মধ্যে কোনো পার্থক্য নেই। বেগানা মহিলার সাথে যেমন ওই কাজগুলো নাজায়েজ, তেমনি বিয়ে ঠিক হয়েছে কিন্তু এখনো হয়নি, তার সাথে ওই কাজগুলো করা নাজায়েজ। আব্দুল্লাহ অন্যমনস্ক হয়ে বলল, ও, তার মানে আমাদের ভদ্র সমাজে বিয়ের আগে মেয়েদের সাথে ছেলে যে সারাদিন কলে কথা বলে, দেখা করে, ঘুরতে যায়, এসবই হারাম? অবশ্যই হারাম। তবে মেয়ের বা ছেলের যদি একে অপরের সাথে বিশেষ কোনো জরুরি কথা বলার থাকে তাহলে বলতে পারবে। কিন্তু আমাদের বর্বর সমাজ সেই বাস্তব সত্যকে মানতে নারাজ, আর তাই তো এই কাজগুলো অহরহ ঘটে যাচ্ছে। কিন্তু তুই হঠাৎ এমন মাসালা জানতে চাইলি কেন? আসলে আজকে আমি ওর আয়েশার সাথে বাইকে করে এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম। বিশ্বাস কর, আমি জেনে কাজগুলো করিনি। এখন আমার কি হবে? এবার তো আমার অনেক গুনাহ হবে। মনটা খারাপ হয়ে গেল আব্দুল্লাহর। ফিরোজ সান্ত্বনা দিয়ে বলল, হারে পাগল, সমস্যা নাই, এতদিন জানিসনি তাই তোর গুনাহ হবে না। তবুও আজকে তাহাজ্জুদের নামাজ পড়িস আর আল্লাহর কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাস। তুই তো এখন তোর ভুল বুঝতে পেরেছিস, ইনশাআল্লাহ আল্লাহ তোকে ক্ষমা করবেন। আব্দুল্লাহ বলল, তোকে অসংখ্য ধন্যবাদ রে দোস্ত, সত্যি তোর মতো বন্ধু পাওয়াটা ভাগ্যের ব্যাপার। ফিরোজ বলল, তোর মতো তো পাওয়া কঠিন, যে কিনা কলেজে পড়েও দিন নিয়ে এত ফিকির করে। আরও কিছুক্ষণ আলাপ আলোচনা করে বাড়িতে আসলো আব্দুল্লাহ। মোবাইলে ততক্ষণে আয়েশার 7টা কল এসেছে। আজকের মাসালা শোনার পর সে আর কল রিসিভ করলো না। পরে এসার পর যখন আবার আয়েশা কল দিচ্ছিল, আব্দুল্লাহ তবুও ধরল না। প্রায় 4বার দেওয়ার পর আব্দুল্লাহ কল ধরল। ওপাশ থেকে আয়েশা কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আজকে এমন করছেন কেন আমার সাথে? আমি কি কিছু ভুল করেছি? না, তেমন কিছু না। তাহলে এতক্ষণ আমার কল রিসিভ করলেন না কেন? একটা বিরাট সমস্যা হয়ে গেছে। আয়েশা ভয়ে বলল, কি সমস্যা? আচ্ছা, আমরা যে ঘোরাঘুরি করলাম, দেখা করলাম, আপনি আমাকে জড়িয়ে ধরেছিলেন, এগুলো যে ইসলামে জায়েজ নাই তাকে আপনি জানেন? কই না তো। আর তাছাড়া জায়েজ নাই কেন? আমাদের তো কয়েকদিন পর বিয়ে হবেই। আব্দুল্লাহ তখন ফিরোজের কাছ থেকে যেভাবে মাসালাটা জানলো, এভাবেই তাকেও মাসালাটা জানিয়ে দিল। আয়েশা লজ্জিত কণ্ঠে বলল, সরি, আসলে আমিও তো জানতাম না বিষয়টা, আজকে আপনার কাছে প্রথম শুনলাম। আর আমাকে সরি বলে লাভ নেই। আজকে রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে ক্ষমা চেয়ে নিয়েন, ইনশাআল্লাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। আচ্ছা ঠিক আছে। জি, আর শুনুন, কোনো গুরুত্বপূর্ণ কাজ ছাড়া আমরা কলে কথা বলার চেষ্টা করব না। যে বিষয়ে কথা না বললেই নয়, এমন কোনো বিষয় ফেস করলে তখন কল দিয়েন। জি ইনশাল্লাহ। ওকে, আমি রাখছি, তাড়াতাড়ি ঘুমাতে হবে, আপনিও শুয়ে পড়ুন। জি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আব্দুল্লাহ শুয়ে গেল। আয়েশা কিছুক্ষণ চিন্তা করলো যে, ছি, আজকে আমার কারণে মানুষটার মন খারাপ, আমার কারণে তার কতগুলো গুনাহ হলো। আসলে তো বিয়ের আগে এগুলো করা মোটেও ঠিক না, দেখতেও তো দৃষ্টিকটু। ভাবতে ভাবতে আয়েশাও ঘুমিয়ে পড়ল। তৃষা আজকেও দরজাটা বন্ধ করে তার কলেজ ব্যাগ থেকে আব্দুল্লাহর দেওয়া রঙিন কাগজে মোড়ানো উপহারটা বের করে মুখে মুচকে একটা হাসি বজায় রেখে করল। সে ওইখানে 2টা বই দেখতে পেল। বই দুটির নাম পড়েই তার ভেতরে একটা কৌতূহল কাজ করলো। বইয়ের নামগুলো যেন তৃষাকে জানান দিচ্ছে যে, ফিরে আসো বোন, আর কতদিন গাফেল থাকবে, এখনো সময় আছে, ফিরে আসো। তৃষার ভেতরে ভয় কাজ করতে থাকলো। ঘামতে শুরু করলো সে। ভয়ে ভয়ে হ্যাপি থেকে আমাতুল্লাহ বইটা খুলল। বই খুলেই আবার বন্ধ করে দিল। তার কেমন যেন ভয় ভয় লাগছে। আজকে আর ভয়ের কারণে বইটা সে পড়ল না। চিন্তিত মন নিয়ে শুয়ে পড়ল। কালকে পড়ার আশায় রেখে দিল। একটু পর ঘুমিয়ে পড়ল। এদিকে গভীর রাতে আব্দুল্লাহ সেজদায় পড়ে কাঁদছে। চোখের পানিতে যেন মাদুরটা ভিজে যাবে এমন অবস্থা। অনেকক্ষণ কেঁদে আল্লাহর কাছে ক্ষমা চাইল। সেজদা অবস্থাতেই তার ঘুম চলে আসলো। খুব ভালো একটা স্বপ্ন দেখল।
সে দেখল আয়শা তার পায়ের কাছে পড়ে পড়ে কাঁদছে কালকের বিষয়টার জন্য। আব্দুল্লাহ তাকে তুলে বুকে জড়িয়ে নিল। হঠাৎ তার মায়ের হাতের ছোঁয়া আর আওয়াজ শুনে ঘুম ভাঙল। কি রে বাবা, কি হলো? সেজদায় ঘুমিয়ে পড়লি নাকি? আব্দুল্লাহর হুঁশ ফিরে আসলো, বলল, মা, কি হয়েছে? আর এত রাতে তুমি এখানে কেন? কোনো সমস্যা? কই এত রাত? ফজরের আজান তো অনেক আগেই দিয়েছে। তুই উঠছিস না দেখে তোর রুমে আসলাম। এসে দেখি তুই সেজদায় ঘুমিয়ে পড়েছিস। হো, আসলে তাহাজ্জুদের নামাজ পড়েছিলাম তো তাই। তার মানে সেই তাহাজ্জুদের সময় থেকে এখন পর্যন্ত এভাবে সেজদায় ঘুমিয়েছিলে? আমার তো মনে হচ্ছে তাই। আরও কিছুক্ষণ মা ছেলে কথা বলার পর আব্দুল্লাহ চলে গেল মসজিদে। আয়শাও তাহাজ্জুদ পড়ে ঘুমিয়েছে, সেও ফজরের নামাজ পড়ে নিল। আব্দুল্লাহ আজকে আর কলেজে বাইক নিল না। বাড়ির সামনে দাঁড়িয়ে আছে সিএনজির জন্য। একটু পর একটা সিএনজি এলো। ভেতরে খালি নেই দেখে সে সামনে ড্রাইভারের সাথে সামনে বসলো। আব্দুল্লাহ খেয়াল করে নিজে পেছনের সিটে আয়শাও ছিল। আয়শা দেখেছে, কিন্তু কালকের মাসালাটা জানার পর সে আব্দুল্লাহকে ডাকলো না বা তার সাথে কথাও বলল না। কলেজের সামনে সিএনজি থামলো। আব্দুল্লাহ আয়শা দুজনেই নামলো। আব্দুল্লাহ লক্ষ্যই করেনি যে পেছন থেকেও আয়শা নেমেছে। আব্দুল্লাহ ক্লাসে চলে গেল। একটু পর আয়শা, তারপর মেহেদি, এরপর তৃষা এলো। আজকের ক্লাসে সবাই ঠান্ডা। আব্দুল্লাহ আর আয়শা ঠান্ডা কালকের বিষয়টার জন্য। তৃষা ঠান্ডা কালকের বইগুলোর জন্য। তৃষা সারা ক্লাসে শুধু এটাই ভেবে গেছে যে ওই বইগুলোতে কি এমন আছে যে আমার ভয় লাগলো। এর আগে তো ইসলামিক বই পড়লাম, তখন তো এমন হয়নি, কালকে কেন এমন হলো? এটাই ভেবে গেল সারা ক্লাসে। মেহেদি বিষয়টা লক্ষ্য করলো। অর্থনীতির ঘন্টার সময় মেহেদি আব্দুল্লাহর কাছে গিয়ে বলল, কিরে, আজকে কি হলো তোর? না, তেমন কিছু না। ও ভালো। আচ্ছা শোন, আজকে আমি তৃষার মধ্যে কেমন যেন অস্বাভাবিক কিছু দেখছি। কারোর সাথে কথাও বলছে না, কি যেন সেই প্রথম ঘন্টা থেকেই ভেবেই যাচ্ছে। তুই কি তোর আর আয়শার বিয়ে ঠিক হওয়ার কথাটা তাকে বলেছিস নাকি? আরে তুই পাগল নাকি? না, বলিনি। তাহলে আজকে তার চোখ এমন কেন? তবে তাকে কালকে 2টা বই উপহার দিয়েছিলাম, আমার মনে হয় বইগুলো পড়েছে, তাই হয়তো বুঝতে পেরেছে যে ধর্মান্তরিত হওয়া উচিত। বলিস কি? আমি শিওর না, তবে মনে হচ্ছে আর কি। তাই যদি হয় তাহলে তো খুব ভালো খবর। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। ওকে। মেহেদি তার জায়গায় আবার গিয়ে বসল। এবার তার ভেতরেও একটা চিন্তা চেপে বসল। মনে মনে ভাবছে, তৃষা একটা হিন্দু হওয়ার পরেও আমাদের ইসলাম নিয়ে বই পড়ছে, জানছে, শিখছে। আল্লাহ চাইলে হয়তো বা মুসলমানও হতে পারে। আর আমি মুসলিম হয়ে কিনা ইসলাম সম্পর্কে কোনো কিছুই জানার চেষ্টা করছি না। নিজেকে নিজে ধিক্কার দিতে থাকলো সে। ছি মেহেদি, ছি। তখন তার মনের ভেতর থেকে কে যেন বলে উঠল, তোকে ইসলাম নিয়ে জানতে হবে না, তুই তো কলেজে পড়িস, আর কলেজের শিক্ষার্থীদের ইসলাম নিয়ে না জানলেও চলবে। মেহেদি তার মনের প্রশ্নটাকে উত্তর দিল, তাহলে আব্দুল্লাহ কি সে কলেজের ছাত্র নয়? কেন সে তাহলে কলেজের ছাত্র হয়ে ইসলাম জানছে, মানছে? আবার তার মনের প্রশ্ন, দেখ, ইসলাম নিয়ে জানার জন্য মাদ্রাসার ছাত্ররা আছে, তোরা হচ্ছিস কলেজের ছাত্র, তোরা লাইফটা উপভোগ কর। আবার মেহেদি প্রশ্নের উত্তরে বলল, কেন? ইসলাম নিয়ে জানার জন্য তো মাদ্রাসায় পড়া শর্ত না। আব্দুল্লাহও তো কলেজে পড়ছে, আয়শাও তো কলেজে পড়ছে, তাহলে তারা কেন ইসলামের আইন কানুন মেনে চলছে? তারা কেন দিন নিয়ে ফিকির করছে? ইসলাম তো কলেজের শিক্ষার্থীদেরকে ইসলাম নিয়ে জানতে বাধা দেয়নি, ইসলাম নিয়ে জানতে প্রতিবন্ধকতা সৃষ্টি করেনি। আমরা নিজেরাই তো মনে মনে একটা টেন্ডেন্সি তৈরি করে নিয়েছি যে ইসলাম নিয়ে শুধু মাদ্রাসার ছাত্ররাই গবেষণা করবে। সেটা তো আমাদের দোষ। ঈদের নামাজগুলোতে তো মাদ্রাসার ছাত্ররাও যায়, আবার স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্ররাও যায়। কই, সেখানে তো কোনো রেস্ট্রিকশনস নাই। তাহলে ইসলাম নিয়ে মানতে মানতে কেন রেস্ট্রিকশন তৈরি হবে? কেন আমরা শুধু মাদ্রাসার ছাত্রদের উপর তা ছেড়ে দেব? ইসলাম নিয়ে তো আমাদেরকেও জানতে হবে, মানতে হবে। দিনই ইলম অন্বেষণ করা তো সবার উপর ফরজ। সেখানে তো বলা নাই যে মাদ্রাসার ছাত্রদের উপরই কেবল ফরজ। মেহেদির কথাগুলোর কাছে তার মন হেরে গেল। সে বুঝল যে না, আমাকে ইসলাম নিয়ে জানতে হবে, মানতে হবে। আমি কলেজের ছাত্র হই আর যাই হই না কেন, আমি মুসলিম, আমাকে আমার ধর্মের সম্পর্কে ইলম রাখতেই হবে। না না, আমার আর দেরি করা চলবে না। আজকে ছুটির পর বিষয়টা নিয়ে আব্দুল্লাহর সাথে কথা বলতে হবে, খুবই দ্রুত। দেখতে দেখতে ক্লাস শেষ হয়ে গেল। আব্দুল্লাহ লাইব্রেরিতে চলে গেল। আয়শা কালকের কথাগুলোর কথা মনে করে আর আব্দুল্লাহর কাছে গেল না। সে আস্তে করে গাড়িতে উঠে বাড়িতে চলে গেল। মেহেদি লাইব্রেরিতে আসলো। মেহেদি বলল, দোস্ত, তোর সাথে কিছু কথা আছে। আব্দুল্লাহ বলল, বল। দোস্ত, আমি আর এভাবে থাকতে চাই না। আমিও ইসলাম নিয়ে কিছু জানতে চাই, মানতে চাই, তোর মতো দিন নিয়ে ফিকির করতে চাই। আমাকে কিছু সাজেশনস দে। আব্দুল্লাহ অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। নিজের চোখকে আর কানকে সে বিশ্বাস করতে পারছে না। যে ছেলে ঠিকমতো নামাজও পড়তো না, সারাদিন শুধু আড্ডা আর মেয়ে পটানো নিয়ে ব্যস্ত থাকতো, সে দিনদার হতে এসেছে। এভাবে তাকাচ্ছিস কেন? আমি সত্যিই ভালো হয়ে যেতে চাই। আজকে নিজেকে নিজে প্রশ্ন করে আমি সিদ্ধান্তটা নিয়েছি। মাশাআল্লাহ, খুব ভালো সিদ্ধান্ত। কিন্তু আজকে হঠাৎ কেন এমন সিদ্ধান্ত? আসলে আজকে তৃষাকে দেখে আমার মনের ভেতরে চিন্তাটা আসে।
ও হিন্দু হয়েও আমাদের ইসলাম নিয়ে ভাবছে, আর আমি মুসলিম হয়ে কিভাবে বসে থাকবো বল? আজকে খুব খুশি লাগছে রে, এই দিনটির জন্যই আমি অপেক্ষা করছিলাম, আব্দুল্লাহ বলল। মেহেদী বলল, ধন্যবাদ। এখন আমাকে বল আমি কি করব? আব্দুল্লাহ তাকে নামাজ, রোজা, দান, সদকা ইত্যাদির কথা বলল, আর সাথে পড়ার জন্য কয়েকটা বইয়ের নামও দিল। একটু পরে তৃষা এলো। কোনো প্রকার ভূমিকা ছাড়াই তৃষা মেহেদীর সামনেই জিজ্ঞেস করলো, আচ্ছা আপনি আমাকে কালকে এগুলো কি বই উপহার দিলেন? কেন, পছন্দ হয়নি? হয়েছে, কিন্তু কিন্তু কি? আসলে কালকে বইগুলোর একটাও আমি পড়তে পারিনি। বইগুলোর দিকে তাকালে আমার ভয় লাগে। কে যেন আমাকে আড়াল থেকে বলে যে ফিরে আয় ফিরে আয়। আমি কালকে বইগুলো নিয়ে ভীষণ ভয় পেয়েছি। একটা বই খুলে আবার বন্ধ করে ফেলেছি। আব্দুল্লাহ কিছুটা আঁচ করতে পারছে। নিশ্চয়ই তৃষার মধ্যে ইসলামিক সংস্কৃতি আসতে যাচ্ছে। সে তাকে সাহস দিয়ে বলল, আরে তেমন কোনো সমস্যা না, আপনি আজকে গিয়ে ভালো করে মনোযোগ দিয়ে বই দুটো পড়বেন, দেখবেন ভালো লাগবে, ভয় চলে যাবে। আচ্ছা ঠিক আছে। আর হ্যাঁ, আগে হ্যাপি থেকে আমাতুল্লাহ এই বইটা পড়বেন, তারপর হে আমার মেয়ে বইটা পড়বেন, কেমন? আচ্ছা ঠিক আছে। তৃষা মনে মনে একটু সাহস পেল। আব্দুল্লাহর সামনে আসলেই তৃষার যেন পৃথিবীর সমস্ত দুঃখ, কষ্ট, ক্লেশ সব নিমিষে হাওয়া হয়ে যায়। আচ্ছা তাহলে আমি আসি। জি আসুন। তৃষা চলে গেল। মেহেদী তাদের কথাগুলো এতক্ষণ ধরে হাঁ করেই শুনে গেল। এবার হাঁটা বন্ধ করে বলল, কি রে ভাই, বিষয়টা কি? আব্দুল্লাহ তাকে মেটারটা খুলে বলল। আবার মেহেদীর মধ্যে ইসলাম নিয়ে জানার আগ্রহটা বেড়ে গেল। একটু পর দুজনে কথা বলতে বলতে লাইব্রেরি থেকে বের হয়ে গেল। এভাবে আজকের দিনটা চলে গেল। তৃষা রাতে আব্দুল্লাহর বলা বইটা পড়েছে। বইটা পড়ার পর সারা রাত সে আর একটু ঘুমাতে পারেনি। বারবার শুধু বইয়ের হ্যাপির কথা ভাবছে কিভাবে এত বড় একজন অ্যাক্ট্রেস ইসলামের পথে ফিরে আসে। কত কষ্ট সহ্য করতে হয়েছে তাকে, তবুও সে তার লক্ষ্য থেকে সরেনি। বিভিন্ন চিন্তা তার মাথায় চেপে বসল। সারা রাত না ঘুমানোর কারণে সকাল থেকে তার মাথাটা ভীষণ ব্যথা করছে। আজকে আর কলেজে না যাওয়ার সিদ্ধান্ত নিল। আয়শারও রাত ভালোভাবেই কাটল। তবে কেন জানি তার মন খারাপ। কিন্তু কেন খারাপ? এই কেন এর উত্তর সে খুঁজে পাচ্ছে না। আসলে কালকের আব্দুল্লাহর কথাগুলো শোনার পর থেকেই মেয়েটা কেমন যেন শান্ত হয়ে পড়ল। আবার সবাই কলেজে আসলো, কিন্তু তৃষার অসুস্থতার জন্য আসতে পারেনি। আয়শার নীরবতার বিষয়টা দৃষ্টিগোচর হলো আব্দুল্লাহর। ভাবছে মেয়েটাকে ওই দিন বিষয়গুলো বলাতে হয়তো কষ্ট পেয়েছে, কিন্তু আমি কি করব? ওই কাজগুলো তো ইসলাম সমর্থন করে না। আচ্ছা, ছুটির পর আয়শার সাথে একটু কথা বলে নেওয়া দরকার। তৃষার অসুস্থতা আস্তে আস্তে বেড়েই চলল। একসময় তার মা আর সহ্য করতে না পেরে ওনার স্বামী সহ তাকে ডাক্তারের কাছে নিয়ে আসলো। ডাক্তার পরীক্ষা করে বললেন, আপনার মেয়ে মানসিকভাবে অসুস্থ। মানে? তেমন কিছু না, আসলে সে সারাদিন হয়তো কোনো কিছু নিয়ে ভাবে, যার কারণে তার ব্রেনে অতিরিক্ত প্রেশার পড়াতে এমন হয়েছে। আর আমার মনে হয় তৃষা মা রাতে তেমন একটা ঘুমায় না। সব মিলিয়ে বলবো তৃষা একটু বেশি চিন্তা করছে যে কোনো বিষয় নিয়ে। বাবা বলল, এখন আমরা কি করব? কোনো চিন্তা করবেন না, আমি ঘুমের ইনজেকশন দিয়েছি। আনুমানিক 5 থেকে 6 ঘন্টা ইনজেকশনটা কার্যকর হবে। এরপর সজাগ হলে চেক আপ করে কিছু ঔষধ লিখে দিব। নিয়মিত খাওয়াবেন, আর তাকে যে বিষয়টি নিয়ে চিন্তায় আছে ওই বিষয়টি থেকে ভুলিয়ে রাখবেন, অর্থাৎ তাকে চিন্তা থেকে মুক্ত রাখবেন। ধন্যবাদ ডাক্তার, ইটস ওকে, এটা আমার দায়িত্ব। কলেজ শেষে আব্দুল্লাহ আজকে আর ক্লাস থেকে বের হচ্ছে না। আয়শার সাথে কথা বলবে। আয়শা বের হওয়ার সময় আব্দুল্লাহ বলল, এই শুনুন, আপনার সাথে কিছু কথা আছে। আয়শার পাশের মেয়েটা তো যেন মুক্ত খুঁজে পেল। সে আয়শাকে বলল, কি রে আয়শা, আব্দুল্লাহ যে আমাকে ডাকছে। আজকে তো মনে হয় আমার দিনটাই ভালো কাটবে, যাব তার কাছে? আয়শা বলল, তোকে ডেকে থাকলে যা, কি বলে শুনে আয়। কিন্তু আমার তো লজ্জা লাগছে। ওকে, তুই লজ্জা নিয়ে দাঁড়িয়ে থাক, আমি গেলাম, বাই। আয়শা ক্লাস থেকে বের হয়ে যাচ্ছে দেখে আব্দুল্লাহ আবার বলে উঠল, আরে আমি আপনাকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাচ্ছি, এভাবে আমাকে ইগনোর করে চলে যাচ্ছেন কেন? আয়শা থমকে দাঁড়ালো। তার বান্ধবীর কপালে আকাশ ভেঙে পড়ল। সে যেন চোখে সর্ষে ফুল দেখছে। আয়শার পাশে গিয়ে বলল, কি রে, এটা কি হলো? কই কি হলো? আব্দুল্লাহ তো আমাকে ডাকছে না, তোকে ডাকছে। তা তো বুঝতে পারলামই। তাহলে শুধু শুধু আমি কিছুক্ষণের জন্য মিথ্যা স্বপ্ন দেখলাম। যা তার কাছে, শুনে আয় কি বলে। আচ্ছা যাচ্ছি। আব্দুল্লাহর সামনে দাঁড়ালো। আব্দুল্লাহ টেবিলের পাশে বসা। আয়শা নিচের দিকে তাকিয়ে আছে, মনটাও হয়তো খারাপ। হেজাবের নিচে তো আর দেখা যাচ্ছে না, তবে তার চোখগুলো দেখে বোঝা যাচ্ছে মন খারাপ। আব্দুল্লাহ বলল, আচ্ছা শুনুন, আপনি মনে হয় আমার উপর রাগ করে আছেন। আয়শা কোনো কথা বলছে না। দেখুন, আমার কিছুই করার নেই, এগুলো ইসলাম সমর্থন করে না। আর তাছাড়া আমি চাই না আমাদের নতুন জীবনটা শুরু হোক কোনো হারাম কাজের মাধ্যমে, তাই এগুলো বাদ দিয়েছি। তবুও আয়শার কোনো কথা নেই। আচ্ছা, এখনো রাগ করে আছেন আমার উপর? আচ্ছা সরি, এই আমি কানে ধরলাম, এবার তো রাগটা একটু কমান। আয়শার মুচকি হাসিটা আব্দুল্লাহর কানে ভেসে আসলো। আব্দুল্লাহ বলল, যাক বাবা, অবশেষে বাঁচলাম। আর তাছাড়া আর মাত্র কয়েকটা দিনই তো বাকি, এরপরে আপনার সকল চাওয়া আশা সব পূর্ণ করবো ইনশাল্লাহ। এখন কয়েকদিনের জন্য এগুলো মাথা থেকে ডিলিট করে দিন, কেমন?
আয়শা মাথা নেড়ে বুঝিয়ে দিল যে আচ্ছা, ওকে, আপনি এবার আসতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্দুল্লাহ আয়শার চলে যাওয়ার পর ভাবছে, আল্লাহ, মেয়েরা কিভাবে যে এত রাগ করে থাকতে পারে। আসলে বাঁকা হাড় দিয়ে তৈরি, তো তাই হয়তো। ডাক্তার তৃষার আব্বুকে একটা প্রেসক্রিপশন দিয়ে বলল, এই নিন, এই কাগজে যে যে ঔষধগুলোর নাম লেখা আছে নিচে একটা ছোট্ট ডিসপেন্সারি আছে, ওখান থেকে কিনে নিয়ে আসুন। উনি চলে গেলেন ঔষধগুলো আনার জন্য। ডাক্তার তৃষাকে বলল, মা, আমাকে একটা সত্যি কথা বলবে? তৃষার পাশে তার মা বসা। জি ডাক্তার, বলুন। তুমি কি নিয়ে সারাদিন টেনশনে থাকো? আমাকে বললে আমি দূর করার ব্যবস্থা করছি। তৃষা কিছু বলছে না। দেখো মা, আমাকে না বললে তোমারই ক্ষতি হবে। না বললে আমি সঠিক ঔষধ দিতে পারবো না, এতে তোমার শরীর আরো খারাপ হয়ে যাবে। তৃষা তবুও কিছু বলছে না। তার মা তার কোনো কথার আওয়াজ না শুনতে পেয়ে বলল, কি হলো? ডাক্তার সাহেবকে সবকিছু খুলে বলিস না কেন? বল। তেমন কিছু না, আসলে লেখাপড়া নিয়ে একটু চিন্তায় আছি। ও ভালো, কিন্তু এত বেশি চিন্তা করো না মা। দেখলে তো আজকে শরীর খারাপ হয়ে গেল। বেঁচে তো থাকতে হবে আগে, নাকি? ওকে, এই তো ঔষধ এনেছি, তৃষার বাবা বলল। ডাক্তার কয়েকটা ঔষধ বের করে তৃষাকে খাইয়ে দিল। ডাক্তার বলল, কিছুক্ষণ পরে নিয়ে যেতে পারবেন তৃষা মাকে। ওকে ডাক্তার। তৃষাকে বাড়িতে নিয়ে আসা হলো। আস্তে আস্তে মা বাবার হাজারটা প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে তাকে। যেমন, কিসের এত চিন্তা তোর? পড়ালেখা নিয়ে কেউ এত চিন্তা করে? সত্যি করে বল, আমাদেরকে একদম মিথ্যা বলবি না, ইত্যাদি ইত্যাদি নানাবিধ প্রশ্ন। তৃষা সত্যি কথা বলেনি, ও শুধু বারবার এই একই কথাই বলতো, পড়ালেখা নিয়ে চিন্তা করি। আয়শার এখন মনে প্রশান্তি। আব্দুল্লাহ তার কাছে ক্ষমা চেয়েছে। ও যেন মনে মনে এটারই আশাই ছিল যে আব্দুল্লাহ আগ বাড়িয়ে তার কাছে এসে ক্ষমা চাইবে, তার সাথে কথা বলবে। আব্দুল্লাহ বাড়িতে আসলে তার মা বলল, কিরে, তোর কলেজের বন্ধুদেরকে বিয়েতে দাওয়াত দিয়েছিস? না মা, এখনো দেয়া হয়নি। কেন? বিয়ের আগের দিন দেব, সমস্যা কি? কেন এত দেরিতে কেন? কারণ আছে, আর যে কারণে বিয়ের আগের দিন দাওয়াত দেব তা যেন পূরণ হয়, তার জন্য দোয়া করো ইনশাআল্লাহ। কিন্তু কি কারণ তা তো বলবি? এখন না, সময় হলে বলবো। আচ্ছা থাক। সোফায় বসে মা ছেলের কথোপকথনগুলো শুনছিল আব্দুর রহমান সাহেব। উনি শুনেও না শোনার ভান করে বসেছিলেন তখন। মোবাইল হাতে নিয়ে গুতাগুতি করছিল আর মনে মনে ভাবছিল যে কি কারণ হতে পারে। বিষয়টা নিয়ে আব্দুল্লাহর সাথে কথা বলতে হবে তো। রাত 9টার পরে তার বাবা এসে পাশে বসলো। বলল, কিরে, কি এমন কারণের কথা তোর মাকে বলতে চাচ্ছিলি না তখন? বলবো? হ্যাঁ বল। আব্দুল্লাহ তার বাবাকে A to Z সব খুলে বলল। তার বাবা শুনে আনন্দিত থেকে ব্যথিতই বেশি হলো। বলল, সেটা বড়ই ভালো খবর, কিন্তু কিন্তু কি? তোর কথাবার্তা শুনে মনে হচ্ছে মেয়েটা তোকে ভালোবাসে, যদিও সে হিন্দু। আর যদি ইসলাম ধর্ম কবুল করে তাহলে সেটা তোর জন্যই করবে। এখন ইসলাম ধর্ম কবুল করার পর যদি মেয়েটা তোকে না পায়, তখন যদি সে উল্টো পাল্টা কিছু করে বসে। এটা নিয়ে তো আমি চিন্তায় আছি। তাই ভাবছি ইসলাম কবুল করার পর তাকে বলবো যে ইসলামে আত্মহত্যা মহাপাপ, আত্মহত্যা করলে সকল আমল শেষ হয়ে যাবে। কিন্তু মেয়েটা কি তোর কথা মানবে বা শুনবে? দেখা যাক না শেষ পর্যন্ত কি হয়। ওকে, যা করবি সাবধানে করিস। ওকে বাবা। তৃষা আজকে আবার এই অসুস্থতা নিয়ে দরজা বন্ধ করে পড়তে বসে গেল। আজকে পড়ল হে আমার মেয়ে বইটা। আবার তৃষার ভেতরে একটা ভয় কাজ করছে, তবে এবারের ভয়টা হচ্ছে অন্য কারণে। ভাবছে মারা গেলে মালিকের সামনে কি নিয়ে দাঁড়াবো। অর্থাৎ সে আল্লাহকে বিশ্বাস আর ইসলাম ধর্মকে মানতে শুরু করেছে। আজকেও সারা রাত শুধু ভেবেই গেছে যে কিভাবে সে কি করবে। ভাবছে এখন যদি আমি ইসলাম ধর্ম কবুল করি তাহলে আমার সামনে অনেক বিপদ। পরিবার থেকে বের করে দেবে, ত্যায্য ঘোষণা করবে। তখন আমি কোথায় যাব? কার কাছে থাকব? কে আমাকে এই সিচুয়েশনে সঙ্গ দেবে? ওকে, যা হবার হবে, আমি মুসলমান হবই। আমি ইসলাম ধর্ম কবুল করবই, প্রয়োজন হলে মরব। হ্যাপি এই অন্ধকার জগৎ থেকে বের হয়ে আসতে পারলে আমি পারবো না কেন? আমি বিষয়টা নিয়ে আব্দুল্লাহর সাথে সরাসরি কথা বলবো। সকাল হয়ে গেল। তৃষার আর তর্স হয়েছে না কখন কলেজে যাবে এটার জন্য অপেক্ষা করতে। সবাই কলেজে চলে এলো। আব্দুল্লাহ বলল, কিরে, তুই তো বললি যে তুই নাকি ভালো হয়ে যাবি, তা আজকে ফজরের নামাজ পড়েছিস? মেহেদি বলল, অবশ্যই পড়েছি। জামাতে? জামাতে পড়েছি। মাশাআল্লাহ। তাহলে শোন, রমজানের 5 দিন আগে বিয়ে হওয়ার বিষয়টা চূড়ান্ত হয়ে গেছে। তুই তার আগের দিন চলে আসিস কিন্তু। অবশ্যই আসবো ব্রো, কিন্তু ক্লাসের সবাইকে দাওয়াত দিবি না? দিব, তবে বিয়ের আগের দিন। ওটা নিয়ে তুই ভাবিস না। ওকে। একটু পরে তৃষা এলো। ক্লাসে ঢুকতেই সবার দৃষ্টি তার দিকে, কারণ তাকে আজকে একটু বেশি অস্বাভাবিক বলে মনে হচ্ছে। চোখগুলোর দিকে তাকাতেই তার চোখগুলো যেন জানান দিচ্ছে যে কয়েকদিন সে ভালো মতো ঘুমায়নি। মুখের দিকে তাকালে মনে হয় যেন কয়েকদিন ঠিকমতো খায়নি। তৃষার মুখের মধ্যে ভয়ের রেখাটা বজায় রেখে আব্দুল্লাহর সামনে এসে দাঁড়ালো। তখনও ক্লাসের সবাই ওর দিকে তাকিয়ে আছে, কি বলে তা শোনার জন্য। আয়শা তো আরো আগে কান খাড়া করে রেখেছে, আর ভয় তৃষা আব্দুল্লাহকে তার করে নিতে পারে। তৃষা বলল, আপনার সাথে আমার কিছু কথা আছে। জি বলুন, শুনছি। জি বলুন, আমি কি?
তৃষা কেঁদে দিল। সবাই তো আরো হতবাক হলো। মেয়েরা সবাই যে যার টেবিল থেকে উঠে এসে তৃষার চারপাশে দাঁড়ালো। চারদিক থেকে সবাই তৃষাকে বলছে, কিরে কাঁদছিস কেন? বল, কি বলতে চেয়েছিলি? থামলি কেন বল? আব্দুল্লাহর এতগুলো মেয়ে ওর সামনে আসাতে সে কিছু অস্বস্তি বোধ করছিল। তার চেহারায় বিরক্তির ছাপ ফুটে উঠল। আব্দুল্লাহ সবাইকে উদ্দেশ্য করে বলল, আপনারা এখান থেকে যান, ওনার যা বলার আছে উনি বলতে পারবে। আপনারা যে যার সিটে গিয়ে বসুন, একটু পর স্যার চলে আসবে, তখন সবাইকে এভাবে দেখলে উনি খারাপ ধারণা করবে। যান যান। সবার পক্ষ হয়ে একজন বলল, না, আমরা আজকে যাব না, আমাদের একটা ক্লাসমেট কাঁদছে আর আমরা তাকে সঙ্গ না দিয়ে চলে যাব? আমাদেরকে বিষয়টা দেখতে হবে না যে সে কি কারণে কাঁদছে? তৃষা তখনও কেঁদে যাচ্ছে। আব্দুল্লাহ বলল, আচ্ছা আপনি কালকে কলেজে আসেননি কেন? তৃষা কাঁদো কাঁদো কণ্ঠে বলল, অসুস্থ হয়ে হাসপাতালে ছিলাম। ও সরি, কিন্তু আজকে কি বলতে চান তাড়াতাড়ি বলুন, স্যার চলে আসবে। আয়শা এবারও ভিড়ের মাঝে এসে দাঁড়ালো। ওর শুধু চিন্তাই হচ্ছে যে ভিড়ের মধ্যে কি না কি হচ্ছে, তাই আর বসে না থেকে সে ভিড়ের মধ্যে যোগ দিল। আয়শা তৃষাকে উদ্দেশ্য করে বলল, কিরে তৃষা, বল কি বলতে চাস? আর কাঁদছিস বা কেন? তৃষা বলল, আসলে আমি মুসলিম হতে চাই, আমি হিন্দু ধর্ম ত্যাগ করতে চাই, আমি ধর্মান্তরিত হতে চাই, আমি আপনার আব্দুল্লাহর মতো ইসলামিক জীবন চাই। আমি জানি না আমার পরিবার বিষয়টা কিভাবে নেবে, আমি জানি না আমার পরিবার আমাকে তাদের সাথে রাখবে কিনা, আমি জানি না আমার পরিবার আমাকে ত্যায্য ঘোষণা করবে কিনা, আমি এও জানি না তারা আমাকে আদৌ বাঁচতে দিবে কিনা। আমি সব প্রতিকূলতার কথা বাদ দিয়ে তবুও আমি ইসলাম ধর্ম কবুল করব। আপনার প্রত্যেকটা মাধুর্যপূর্ণ আচরণ আর আপনার দেওয়া প্রত্যেকটা বই আমাকে ইসলাম ধর্ম নিয়ে ভাবতে বাধ্য করেছে। আপনার দেওয়া বইগুলোই আমাকে ইসলাম ধর্মে ফিরে আসতে উৎসাহ দিয়েছে। কালকে সারা রাত আমি এটা নিয়ে ভেবে আমি সিদ্ধান্ত নিয়েছি, যাই হোক না কেন আমি ইসলাম ধর্ম কবুল করব, প্রয়োজনে শেষ নিঃশ্বাস পর্যন্ত জীবন আমি কোরবানি করব। তৃষা কথাগুলো এক নাগারে বলে গেল, আর ভেতরের যে ভয়টা ছিল সেটা যেন আজকে আর নেই। নিমিষেই সে যেন হাওয়ার সাথে মিশে গেল, যেন সে নতুন একটা সকালের সন্ধান পেল। যে সকালে স্নিগ্ধ হওয়া তার ভয়কে দূরীভূত করতে সাহায্য করেছে তার মনের সুপ্ত কথাগুলোকে প্রস্ফুটিত গোলাপের ন্যায় ফোটাতে। প্রত্যক্ষভাবে সকলের দৃষ্টি যদিও তৃষার দিকে, তবে পরোক্ষভাবে সকলের অন্তর্দৃষ্টি কিন্তু তার মুখের সেই অনাকাঙ্ক্ষিত কথাগুলোর দিকে। সবাই যে যার দিকে দৃষ্টি নিবন্ধ করতে লাগলো। সকলের মনে একই প্রশ্নের জোয়ার, কি বলছে তৃষা এসব? তার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? আয়শাও রীতিমতো একটা অনাকাঙ্ক্ষিত ধাক্কা খেল। মনে মনে ভাবছে, এবার কি হবে মেয়েটার কপালে? কে এই মেয়েটাকে তার ঈমান টিকিয়ে রাখতে সাহায্য করবে? তার পরিবার তো এখন তার এগেনস্টে চলে যাবে। ভয়ঙ্কর বিপদ আসবে তার সামনে। সবাই অবাক হলেও আব্দুল্লাহ মোটেও অবাক হয়নি। সে এমনই একটা সময়ের জন্য অপেক্ষায় ছিল, যে সময়টাতে তৃষা এসে বলবে, আমি ইসলাম ধর্ম কবুল করব। তার এতদিনের প্রতীক্ষার প্রহরের আজকে অবসান ঘটল। মেহেদির ভেতরের ইমানের অঙ্কুরটিও তাকে জানান দিল, দেখ তুই তো মুসলমান আর তৃষা হিন্দু, কিন্তু সে আজকে হিন্দু হয়েও বিশাল একটা মহৎ কাজের সিদ্ধান্ত নিয়েছে, আর তুই এখনও ভালো হবি বলে বসে আছিস। আর কত সময় লাগবে তোর ইমানের মধ্যে কবে সাহস আসবে যেদিন তুই দিনদার হয়ে চলতে পারবি? ইত্যাদি ইত্যাদি বিবিধ অলৌকিক প্রশ্নের সম্মুখীন হচ্ছে মেহেদি। তখনই স্যার চলে এলো। সবাই তাড়াতাড়ি যে যার টেবিলে চলে গেল। স্যার এসে দিব্যি পড়িয়ে যাচ্ছে। সবার দিকে তাকিয়ে স্যার বুঝলেন যে সবার চোখের ভাষাটা যেন আজকের পড়ার প্রতি মনোযোগের খবর দিচ্ছে, কিন্তু স্যারের ধারণা ভুল। সবাই স্যারের দিকে আর ব্ল্যাকবোর্ডের দিকে ঠিকই তাকিয়েছে, তবে সকলের মন পাখিটা তৃষার মুখের সেই অপ্রত্যাশিত কথাগুলোর দিকে। যে যার নিজ কেন্দ্রিক হতে ভাবতে শুরু করলো। তৃষা একটা হিন্দু মেয়ে হয়েও আমাদের ইসলাম ধর্ম গ্রহণ করতে চাচ্ছে, আমাদের দিন নিয়ে ফিকির করতে তার ইচ্ছে করছে আর 10টা মেয়ের মতো দিনদার রমণী হতে। আর আমরা কিনা মুসলমান হয়েও এই ধরনের কোনো টেন্ডেন্সি নিয়ে চিন্তাও করছি না। কত মানুষ নিজ ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম কবুল করছে, নিজেদেরকে ইসলামের পতাকা তলে নিয়ে আসছে, সহায় সম্পত্তি, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, গ্রামগঞ্জের নিকুচি করে নিজ ধর্মের জলাঞ্জলি দিয়ে ইসলাম কবুল করছে, কারণ তারা বুঝতে পারছে তাদের ধর্ম ঠিক নয়, একমাত্র ইসলাম ধর্মই পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম। আর আমরা মুসলিম জাতি হয়ে নিজেদেরকে ইসলাম ধর্ম থেকে দিন দিন দূরে সরিয়ে দিচ্ছি, নিজেদেরকে ইসলামী সংস্কৃতির ভেতরে আনছি না। ইসলামী সংস্কৃতির ভেতরে যারা চলে তাদেরকে আমরা বোকা বলি, তাদেরকে অপমান করি, সমাজের নিম্নবর্গের মানুষের সাথে মেশাই। এই কাজগুলো কারা করে? আমরা মুসলমানরাই এই কাজগুলো করছি। কেউ একজন যদি পর্দা করতে শুরু করে তাহলে আমরা বলি ঢং, দেখা যাবে কয়দিন থাকে। কেউ একজন যদি নামাজ পড়তে শুরু করে আমরা বলি কালকেও তো ওই বাড়ির আম চুরি করে খেলি, আজকে সাধু সাচ্ছিস কেন? কেউ একজন যদি দিন নিয়ে ফিকির করতে চায় আমরা তাকে বলি জীবনটা উপভোগ কর, অনেক সময় আছে। প্রত্যেকটা ধর্মান্তরিত মানুষ যারা ইসলাম ধর্ম কবুল করেছে তারা
আমাদেরকে এই ইঙ্গিতটাই দিচ্ছে যে এখনো তোমরা তোমাদের ইসলাম ধর্ম নিয়ে সন্দিহান, এখনো নিজের দিনকে ঠিক করবে না। তবে কবে করবে? আজ তো আমরা আমাদের মিথ্যা ধর্ম থেকে ফিরে এসে তোমাদেরই ধর্মের ছায়াতলে এসেছি। এতেও কি তোমরা ভুল বুঝতে পারছো না যে তোমাদের ধর্মই সেরা? তবুও কি ভালো হবে না? দিন নিয়ে ফিকির করবে না? কিন্তু এই অলৌকিক প্রশ্নগুলো নিয়ে আমরা ফিকির করি না। আমরা ভাবি না যে লোকটা কেন মুসলিম হলো, লোকটা কি এমন দেখে ইসলাম কবুল করলো। আমরা ভাবি একটা বিধর্মী মানুষ ইসলাম ধর্ম কবুল করতেই পারে, স্বাভাবিক বিষয়। আমরা সেটাকে স্বাভাবিকের কাতারে সামিল করে ফেলি, যার ফলশ্রুতিতে আমরা সেই ধর্মান্তরীদের থেকে শিক্ষা নিতে অক্ষম হই দিন নিয়ে ফিকির করতে। অর্থনীতির ক্লাসের আগে যেহেতু 30 মিনিটের মতো খালি থাকে, তখন আবদুল্লাহ সিদ্ধান্ত নিল যে সবার সামনে গিয়ে কিছু বলবে। যেই ভাবা সেই কাজ। অর্থনীতির ঘন্টার সময় আবদুল্লাহ সবার সামনে গেল। সবাই তেমন একটা অবাক হলো না, কারণ আবদুল্লাহর আজকে সামনে যাওয়ার বিষয়টা থেকে তৃষার কথাগুলোকেই সবাইকে আজকে সাংঘাতিক অবাক করেছে। সবার সামনে দাঁড়িয়ে সে ইসলাম নিয়ে, পর্দাপুশিতা নিয়ে, দিনদারিতা নিয়ে কয়েকটি কথা বলল। সবার শেষে আবদুল্লাহ তৃষাকে লক্ষ্য করে বলল, ছুটির পর আপনি আমার সাথে লাইব্রেরিতে দেখা করবেন, আর আয়শা এবং মেহেদিও আমার সাথে থাকিস। তোদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। তৃষা তখনও তার টেবিলে মনমরা হয়ে বসে আছে। তার পাশের মেয়েটা তাকে সান্ত্বনা দিচ্ছে। ছুটি হয়ে গেল। মুহূর্তের মধ্যে কথাটা পুরো কলেজে ছড়িয়ে গেল যে আজকে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারের তৃষা নামে এক হিন্দু মেয়ে আবদুল্লাহ নামে এক ছেলের কাছে মুসলমান হওয়ার জন্য বলেছে। কলেজের অনেকেই তো মোটামুটি আবদুল্লাহকে চিনত, কিন্তু তৃষাকে তেমন কেউ চিনত না। তাই অধিকাংশ শিক্ষার্থী কলেজের গেটের সামনে দাঁড়িয়ে আছে তৃষাকে দেখার জন্য। সবাই তাকে শুধু এক নজর দেখতে চায় যে কে এই তৃষা। কথা মতো সবাই চলে গেল লাইব্রেরিতে। তবে লাইব্রেরির বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে তাদের ক্লাসেরই কয়েকজন মেয়ে এবং ছেলে। তারা অপেক্ষা করছে এটা জানার জন্য যে লাইব্রেরিতে কি হচ্ছে। আবদুল্লাহ বলল, সত্যি আজকে আমি আপনার উপর ভীষণ খুশি। আমি ভাবিও নি যে আজকে আপনি মুসলমান হওয়ার জন্য বলবেন। তৃষার মুখে তখনও কোনো কথা নেই, নিশ্চুপ হয়ে বসে আছে। আয়শা তখন আবদুল্লাহর পাশে দাঁড়িয়েছিল। মেহেদি বসা থেকে উঠে বলল, আমাদেরকে কেন ডাকলি তা বল। অবশ্যই তোদেরকে ডাকার পেছনে রিজন আছে। আয়শাকে উদ্দেশ্য করে বলল, আপনাকে না বলেছিলাম যে আমাকে সাহায্য করতে হবে? জি বলেছিলেন। আজকে সাহায্য করার সময় এসেছে। আজকে থেকে আমার আপনার সাহায্যের প্রয়োজন। জি অবশ্যই করব, কিন্তু কি সাহায্য তা বলুন, না বললে বুঝবো কিভাবে? বলছি আপনি তৃষাকে ইসলামের প্রাথমিক নিয়মগুলো আস্তে আস্তে শেখাবেন। যেমন ধরুন, প্রথমে কালেমাটা ভালো করে শেখাবেন, তারপর সালাম দেওয়া শেখাবেন, তারপর কালকের মধ্যে তার জন্য একটা বোরকার ব্যবস্থা করবেন, ইত্যাদি ইত্যাদি বলল আয়শাকে। ইনশাআল্লাহ আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব, ধন্যবাদ। মেহেদি বলল, কিন্তু ও তো এখন মুসলিম হয়নি, তাকে আগে মুসলমান বানানোর ব্যবস্থা কর। অবশ্যই, চলো সবাই। কোথায়? আমার গ্রামে একজন মাদ্রাসা পড়ুয়া বন্ধু আছে, খুব ভালো, দিনদারও বটে। আমি তো তেমন কিছুই না, তাই আমি চাচ্ছি তৃষা তার হাতেই মুসলমান হোক। তার নতুন জীবনের পদার্পণটা ভালো একজন দিনদার লোকের মাধ্যমেই শুরু হোক। ও আচ্ছা, চল। দাঁড়া, ওয়েট, আবার কি হলো? আবদুল্লাহ তৃষাকে উদ্দেশ্য করে বলল, আপনার কোনো সমস্যা নেই তো? তৃষা কথা বলল না, মাথা নেড়ে বুঝিয়ে দিল যে না, আমার কোনো সমস্যা নেই। মেহেদিকে লক্ষ্য করে বলল, দোস্ত তুই আগে ভাগে গিয়ে গেটের সামনে একটা গাড়ি ঠিক কর, আমরা আসছি। মেহেদি চলে গেল গাড়ি ঠিক করার জন্য। একটু পর সবাই একসাথে লাইব্রেরি থেকে বের হলো। সামনেই তার কিছু ক্লাসমেট দাঁড়িয়ে আছে, ভিতরে কি কি কথা হলো তা জানার জন্য। আবদুল্লাহ সবাইকে একটা কথাই বলল, তেমন কিছু না, হালকা একটু আলাপ আলোচনা, এই আর কি। যেতে যেতে আবদুল্লাহ তৃষাকে বলল, আপনার ওড়নাটা দিয়ে মাথাটা ঢেকে ফেলুন। গেটের সামনে অনেক শিক্ষার্থী হয়তো আপনাকে দেখার জন্য দাঁড়িয়ে আছে, সমস্যা হতে পারে। তৃষা মাথা ঢেকে নিল। গেটের সামনে আসতেই সবার উঁকি ঝুঁকি দিয়ে তৃষাকে দেখতে শুরু করলো। পুরো ধাক্কাধাক্কি লেগে গেল। সবার মুখে একই কথা, কংগ্রাচুলেশনস তৃষা। কেউ কেউ মোবাইলে ছবি তুলতেও শুরু করলো। আবদুল্লাহ বলল সবার উদ্দেশ্যে, প্লিজ কেউ ছবি তুলবেন না, প্লিজ প্লিজ। গেট থেকে বের হতে মেহেদি চেঁচিয়ে চেঁচিয়ে হাত নেড়ে নেড়ে বলছে, এদিকে আয়, এদিকে আয়। এখানে ভিড়ের চেঁচামেচির কারণে কিছুই শোনা যাচ্ছিল না। পরে মেহেদি তার কাছে এসে বলল, চল, গাড়ি এনেছি। ওকে চল। সবাই গাড়িতে উঠে গেল। আয়শা আর তৃষা পেছনে বসলো, আবদুল্লাহ আর মেহেদি সামনে বসলো। গাড়ি গিয়ে আবদুল্লাহর বাড়ির সামনে থামলো। গাড়ি থেকে নেমে সোজা মসজিদে চলে গেল সবাই। যেতে যেতে আবদুল্লাহ ফিরোজকে কল করে বলল তাড়াতাড়ি মসজিদের সামনে আসার জন্য। ফিরোজও কিছুক্ষণের মধ্যে হাজির হলো। ফিরোজ আবদুল্লাহর সাথে মেয়েগুলোকে দেখে একটু ইতস্তত বোধ করলো। আয়শা ফিরোজকে দেখে চোখ নামিয়ে নিল। ফিরোজ বলল, কিরে কেমন আছিস? আবদুল্লাহ বলল, আলহামদুলিল্লাহ ভালো, তুই? আলহামদুলিল্লাহ। ওরা কারা? আমার ক্লাসমেট। ও, কেমন আছেন আপনারা? মেহেদির দিকে তাকিয়ে সবাইকে লক্ষ্য করে বলল। মেহেদি সবার হয়ে বলল, আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তা কি এমন কারণে এত তাড়াতাড়ি আসতে বললি? আবদুল্লাহ তাকে পুরো ঘটনা খুলে বলল।
আলহামদুলিল্লাহ, এ তো খুব ভালো কথা। এবার তৃষাকে লক্ষ্য করে ফিরোজ বলল, আপনার জন্য অনেক বড় নিয়ামত অপেক্ষা করছে। ইসলাম কবুল করার সাথে সাথে আপনার পূর্ববর্তী সকল গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন, অর্থাৎ আপনি সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তানের মতো নিষ্পাপ হয়ে যাবেন। তৃষা আয়শার কানে আস্তে আস্তে বলল, গুনাহ মানে কি আয়শা? আয়শাও তাকে কানে কানে উত্তর দিল, গুনাহ মানে হলো খারাপ, পাপ, অন্যায় কাজ। ফিরোজ বলল, কিন্তু দোস্ত, আমি চাচ্ছি আমাদের মসজিদের হুজুরের মাধ্যমেই উনি মুসলমান হোক। হুজুর তো আমার থেকে অনেক ভালো ইসলামের জ্ঞান রাখেন। ওকে, তবে তাই হোক। হুজুরকে ডেকে আনলো ফিরোজ। পথে আসার সময় হুজুরকে ফিরোজ সব কাহিনী খুলে বলেছে। হুজুর আসলেন, তৃষাকে কিছু প্রশ্ন করলেন, যেমন, আপনি নিজের ইচ্ছাতে ইসলাম ধর্ম কবুল করছেন তো? কেউ আপনাকে ইসলাম ধর্ম কবুল করতে বাধ্য কিংবা জোর করছে না তো? তারপর তাকে কালিমা পড়িয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুজুর বলল, জি, আপনি এখন থেকে মুসলিম। তৃষা বলল, এত ইজি? জি, মুসলমান হওয়াটা খুবই সহজ, কিন্তু ইমান আকিদা ধরে রাখা খুব কষ্টের। ইমান টিকিয়ে রাখাটা হাতের মধ্যে জ্বলন্ত কয়লা রাখার মতো হবে ভবিষ্যতে। সমস্যা নাই, আপনি ধীরে ধীরে সব জানতে পারবেন। হুজুর আব্দুল্লাহকে উদ্দেশ্য করে বলল, এবার তাকে একটা সুন্দর দেখে মুসলিম নাম দাও। আমি? তুমিই দাও। তোমার অবদানে আজকে একজন মানুষ মুসলমান হলো। আব্দুল্লাহ একটু ভেবে বলল, ওকে, আমি তার নাম দিলাম সারা তাবাসসুম। মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। আব্দুল্লাহ তৃষাকে বলল, আপনার পছন্দ হয়েছে তো নামটা? জি, অবশ্যই। আয়শা আর মেহেদি ভাবছে, কিরে বাবা, এত তাড়াতাড়ি তার মাথায় এত সুন্দর নাম কোথা থেকে এলো? হুজুরকে সংক্ষেপের ওপর বিদায় দিয়ে সবাই রাস্তার দিকে হাঁটা ধরল। ফিরোজও বাড়িতে চলে গেল। তৃষা বলল, আচ্ছা, এখন আমি কি করব? নামাজ পড়ব কিভাবে? আমি তো কিচ্ছু পারি না। আপনি একদম চিন্তা করবেন না, আয়শা আপনাকে সব শিখিয়ে দেবে। তারপর আব্দুল্লাহ আয়শা আর তৃষাকে লক্ষ্য করে বলল, আপনারা প্রতিদিন ক্লাস শুরু হওয়ার 1 ঘন্টা আগে লাইব্রেরিতে চলে আসবেন। আর আয়শা, আপনি তাকে প্রতিদিন ধারাবাহিকভাবে শেখাবেন। আবার ছুটির পর লাইব্রেরিতে এসে যা যা শেখালেন তা আরও একবার রিভাইজ দেবেন। তাহলে আশা করা যায় খুব শীঘ্রই আপনি সব পারবেন। ইনশাআল্লাহ, আমি সর্বোচ্চ চেষ্টা করে যাব। তৃষার মুখে ইনশাআল্লাহ শুনে আয়শা আর মেহেদি দুজনেই জিজ্ঞাসু চোখে তাকিয়ে আছে আব্দুল্লার দিকে। মেহেদি আর তাকিয়ে না থেকে বলল, কিরে, ইনশাআল্লাহ এটা আবার কি? আব্দুল্লাহ একটু মুচকি হেসে বলল, আরে উনি ইনশাআল্লাহ বলতে গিয়ে ইনশাআল্লাহ বুঝিয়েছে। আয়শাও হেজাবের ভেতর থেকে হাসছে। আর মেহেদি যেই না হাসতে যাবে, আব্দুল্লাহ অমনি তার মুখ চেপে ধরে ফেলল। কানে কানে বলল, কিরে, কি করছিস? পাগল নাকি তুই? মেয়েটা সবেমাত্র ইসলাম কবুল করেছে, আর এখন যদি তুই তার অপারগতা নিয়ে তার সামনে হাসিস, মেয়েটা লজ্জা পাবে না? মেহেদি জিও ভাই কামড় দিয়ে বলল, সরি। রাস্তায় এসে দাঁড়ালো সবাই। আয়শাকে একটা গাড়িতে তুলে দিল। আয়শা চলে গেল। মেহেদি আর তৃষার জন্য একটা গাড়ি দাঁড় করালো। তৃষা গাড়িতে উঠে বসলো। মনে মনে ভয়ে না জানি বাড়িতে সবাই জেনে গেছে, আজকে না জানি কি হয়। বিভিন্ন চিন্তা করতে লাগলো। এবার যেই না মেহেদি গাড়িতে উঠতে লাগলো, অমনি পেছন থেকে কেউ একজন হাত ধরে ফেলল তার। মেহেদি ঘাটটা ঘুরিয়ে দেখে আব্দুল্লার বাবা নেমে দাঁড়ালো ওনার সামনে। জি আঙ্কেল, কিছু বলবেন? তা তো অবশ্যই বলবো। ওই মেয়েটাকে? কোনটা? গাড়ির ভেতরের। মেহেদি বলতে যাচ্ছিল, তখনই আব্দুল্লাহ বলল, আরে বাবা, তোমাকে বলেছিলাম না যে তৃষা নামে একটা মেয়ের কথা? উনিই সেই মেয়ে। জি আঙ্কেল, সত্যি কথা। ও, তা না হয় মানলাম, কিন্তু মেয়েটা তোদের সাথে কেন? কোথায় গিয়েছিলি তোরা? আব্দুল্লাহ পুরো কাহিনীটা খুলে বলল, আর মাঝে মধ্যে মেহেদি তার কথার সপক্ষে সায় দিল। আব্দুল্লাহর বাবা বলল, আলহামদুলিল্লাহ, এটা তো খুব ভালো কথা, কিন্তু মেয়েটার পরিবার কি কিছু জানে? না বাবা, ওনার সাথে এটা নিয়ে কথা হয়নি। কালকে কলেজে আসলে বলবো। বেস্ট অফ লাক মাই সন। ধন্যবাদ। আচ্ছা আঙ্কেল, আমরা তাহলে আসি। ওকে, যাও বাবা। আসি রে দোস্ত, আসি। ফি আমানিল্লাহ। গাড়ি অগ্রসর হলো সামনের দিকে। আব্দুল্লাহ আর তার বাবা একসাথে গাড়িতে গেল। তৃষা গাড়িতে মেহেদিকে প্রশ্ন করল, আচ্ছা, আব্দুল্লাহ যে বলেছিল ফি আমানিল্লাহ, ওটার মানে কি? মেহেদির বুকের মধ্যে সাইক্লোন শুরু হয়ে গেল। সাইক্লোন শুরু হওয়ার কারণ হলো সে তো ফি আমানিল্লাহর অর্থ জানে না। এখন তৃষাকে কিভাবে বলবে যে আমি তো এটার অর্থ পারি না? তখন আবার মনে মনে ভাবলো, না, তাকে সত্যি কথাটাই বলার দরকার। মেয়েটা সবেমাত্র ইসলাম ধর্ম কবুল করেছে, মিথ্যা বলা ঠিক হবে না। সরি, আসলে আমি এটার অর্থ পারি না। কিন্তু আপনি না মুসলমান? আরে আমরা তো নামে মুসলমান, কাজে নই। সেটা আবার কি? আসলে আমরা নিজেদেরকে মুসলিম বলে দাবি করি, অথচ আমাদের মধ্যে ইসলামিক কোনো কালচার নেই। নামাজি ঠিকমতো পড়ি না, রোজা রাখি না, আমানতের খেয়ানত করি, পর্দা করি না, ইত্যাদি ইত্যাদি পাপ কাজ করি, কিন্তু সমাজে নিজেদেরকে মুসলমান বলে গর্বে বুক ফাটাই। ও, তো আজ থেকে তাহলে ভালো হয়ে যান ইনশাআল্লাহ। সেটার জন্য তীব্র প্রতিজ্ঞা করেছি। ভালো। মেহেদি তার এলাকায় নেমে গেল। তৃষাকে নিয়ে গাড়ির সামনের দিকে চলল। তৃষার এলাকায়ও তাকে নামিয়ে দিল। বাড়ি গিয়ে দেখে তার মা, বাবা, ছোট ভাই আর ছোট বোন সবাই বসে আছে মনমরা করে। তৃষাকে দেখে দৌড়ে এলো ছোট বোন। কিরে আপু, কই ছিলি তুই? তোকে নাকি ড্রাইভারও ছুটির পর খুঁজে পায়নি? আব্বুও কলেজের সামনে গিয়ে তোকে খুঁজে আসলো, কিন্তু তোর কোনো হদিস পেল না। একটা বন্ধুর বাসায় গিয়েছিলাম।
বাবা বলল, তো আমাদেরকে বললি না কেন? বলবো কিভাবে, আমি কি সাথে করে মোবাইল নিয়ে গিয়েছে নাকি? তো ড্রাইভারকে তো বলে দিতে পারতি। সরি মা, এত কিছু আসলে মাথায় ছিল না। তো কেন গিয়েছিস বন্ধুর বাসায়? কি এমন কাজ ছিল সেখানে? তেমন কিছু না। আচ্ছা মা, বাবা আমি যাই, ফ্রেশ হতে হবে, খুব টায়ার্ড লাগছে। আচ্ছা যা। তৃষা রুমে চলে গেল। তার মা বাবাও চিন্তাগুলোকে উড়িয়ে দিয়ে ওনারাও রুমে চলে গেল। কিন্তু তার ছোট বোনের মনের মধ্যে খটকা লেগেই আছে যে তার আপু তাকে মিথ্যে বলছে না তো। মনে মনে ভাবছে, আপু তো কখনো এমন করেনি, আজকে হঠাৎ কি এমন গুরুত্বপূর্ণ কাজ ছিল যে আপু কাউকে কিচ্ছু না বলে চলে গেল? আর আপুর বান্ধবী তো তেমন কেউ আছে বলে আমার জানা নেই। থাকার মধ্যে মরিয়ম আপু আছে পাশের বাড়ির, আর তো তেমন কেউ আছে বলে আমার মনে হয় না। বিষয়টা নিয়ে আপুর সাথে কথা বলতে হবে। তৃষা রুমে এসে ফ্রেশ হয়ে খাটের উপর শুয়ে আছে। শুয়ে শুয়ে আজকের বিষয়টা নিয়ে ভাবছে। একটু পরেই তার ছোট বোন আসলো। তৃষা খেয়াল করেনি সে তো তখনও শুয়ে শুয়ে ভাবছে। তার বোন পাশে বসে বলল, আপু আমাকেও তুই সত্যি কথাটা বলবি না? তৃষা ভাবনার রাজ্য থেকে ফিরে এসে বলল, তুই কখন আসলি? তুই আগে আমার প্রশ্নের উত্তর দে। কি প্রশ্ন? আজকে তুই কোথায় গিয়েছিলি? সব বললাম তো তোদেরকে। আমাকে একদম মিথ্যা বলবি না। আমার জানা মতে তোর কোনো বান্ধবী নেই, পাশের বাড়ির মরিয়ম আপু ছাড়া। সত্যি করে বল। তৃষা চিন্তায় পড়ে গেল। বলবে কি বলবে না দ্বিধা দ্বন্দ্বে ভুগছিল। আমি কাউকে বলবো না, বল। সত্যি তো? সত্যি, বল। তাকে সব কাহিনী খুলে বলল তৃষা। তার ছোট বোনের সাথে সাথে চোখ কপালে। কে বলছিস তুই আপু? হাত থেকে খাবারের প্লেটটা আর পানির গ্লাসটা পড়ে গেল তৃষার আম্মুর। তৃষার জন্য খাবার এনেছিল, কিন্তু দরজার সামনে দাঁড়িয়ে উনি এতক্ষণ তাদের কথাগুলো শুনছিল। শোনামাত্র হাতের সব পড়ে গেল। প্লেটের আওয়াজ আর গ্লাস ভাঙার আওয়াজ শুনে দুজনেই দরজার দিকে তাকাতেই দেখে তাদের মা দাঁড়িয়ে। দুজনের সাথে সাথে বসা থেকে দাঁড়িয়ে গেল। তৃষার ভেতর ভয় কাজ করছে। ভয়ে তার মাকে কিচ্ছু বলতে পারছে না। তৃষার চেয়ে বেশি ভয় পাচ্ছে তার ছোট বোন। মা বলল, এ আমি কি শুনলাম? এটা তুই কি করলি? বিশ্বাস করো মা, ইসলাম ধর্মই একমাত্র শ্রেষ্ঠ ধর্ম। আল্লাহ এক, তিনি আমাদের সৃষ্টিকর্তা। আমরা যে এতদিন পূজা করে আসছিলাম সবই মিথ্যা, নিষ্ফল, কোনো কাজে আসবে না। ছোট বোন দাঁড়িয়ে দুজনের কথাগুলো শুনছিল। আওয়াজ শুনে তৃষার বাবাও দৌড়ে এলো। কি হয়েছে? মা মেয়ে কারো মুখে কোনো কথা নেই। এক মুহূর্তের জন্য সবাই যেন মূর্তি হয়ে দাঁড়িয়ে আছে। কি হলো, কথা বলছো না কেন? আর খাবার প্লেট, পানির গ্লাস এগুলো কিভাবে পড়লো? তোমার মেয়ে আমাদের মান ইজ্জত মাটির সাথে মিশিয়ে দিয়েছে। সমাজে আর মুখ দেখাতে পারবো না। আমাদের পূর্বপুরুষের মুখে চুনকালি মেখে দিয়েছে তোমার গুণধর্মে। কি করেছে সে, তা তো আগে বলো। তোমার মেয়ে আজকে কলেজের শেষে তার কোনো বন্ধুর বাসায় যায়নি। কি, তাহলে কোথায় গেছে? ইসলাম ধর্ম কবুল করতে গেছে। তোমার মেয়ে মুসলিম হয়ে গেছে, সে এখন মুসলমান। কথাগুলো তার বাবা হজম করতে পারেনি। সাথে সাথে মাথা চক্কর দিয়ে ফ্লোরে পড়ে যায়। তৃষার মা তাকে তাড়াতাড়ি করে ধরতে লাগলো। তৃষা বাবাকে পড়ে যেতে দেখে বাবা বলে দৌড়ে আসছিল ধরার জন্য, কিন্তু তার মা চিৎকার করে বলল, একদম তুই সামনে আসবি না। তোর ওই নোংরা হাতে ওনাকে একদম স্পর্শ করবি না। তুমি এসব কি বলছো মা? ছি ছি ছি, ঘেন্না করে তোর মুখে এখন মা ডাক শুনতে। মা বলে ডাকবি না তুই আমাকে। যে তার পরিবারের মান ইজ্জতের কথা চিন্তা করে না, সে আমার পরিবারের সদস্য নয়। আজ থেকে তুই আমাকে মা বলে ডাকবি না। ছোট বোন দৌড়ে এসে ধরল বাবাকে। মা সহ ধরাধরি করে রুমে নিয়ে গেল। রুমে গিয়ে সাথে সাথে মা তৃষার বড় ভাইকে কল করে সব খুলে বলল, তাড়াতাড়ি বাড়িতে আয় তুই। তার বড় ভাই বলল, আচ্ছা মা, আমি আসছি। বাবার চোখে মুখে পানি দিচ্ছে তৃষার মা। ছোট বোন যদিও তৃষার ধর্মান্তরিত হওয়ার বিষয়টা সহজে মানতে পারছে না, তবুও সে তৃষার পক্ষে আছে। মায়ের সামনে থেকে আস্তে করে তৃষার রুমে গিয়ে বলল, আপু আম্মু ভাইয়াকে কল করে সব বলে দিয়েছে, ভাইয়া আসছে। তৃষা এবার তেমন একটা ভয় পেল না, কারণ সে সবকিছু কালকে রাতে ভেবে নিয়েছিল। তাই তার সাথে যে প্রতিকূল আচরণ করবে সবাই, এটাই স্বাভাবিক। ও আচ্ছা, আসুক। তুই ভয় পাচ্ছিস না? ভয়ের কি আছে? সত্যের পথে থাকলে আল্লাহ সাহায্য করবে। আল্লাহ? আল্লাহ। কিন্তু তুই হঠাৎ কোনো বলা নেই কওয়া নেই মুসলমান হলি কেন? তৃষা তাকে পুরো কাহিনীটা না বললেও তাকে হালকা কিছু বলেছে। বড় ভাইয়া বাড়িতে আসতে না আসতে একটা চিৎকার শুরু করে দিল। ভাইয়ের আওয়াজ শুনে ছোট বোন দৌড়ে আবার মায়ের কাছে চলে গেল। কই কই তৃষা কই? তাকে তো আজকে আমি শেষ করে ফেলবো। তার আওয়াজ শুনে মা বেরিয়ে এসে বলল, আগে এই দিকে আয়, তোর বাবার এখনো হুঁশ ফেরেনি। আচ্ছা চলো। তৃষার বড় ভাই তার বাবার মাথায় পানি দিল, চোখে মুখে পানি দিল, মুখটা ভিজে কাপড় দিয়ে মুছে দিল। একটু পরেই ওনার হুঁশ ফিরল। হুঁশ ফিরতেই উনি কান্না শুরু করে দিলেন। ওরে, এটা কি হলো? সবাই যদি জানতে পারে সমাজে মুখ দেখাবো কি করে? ভাই বলল, তুমি এটা নিয়ে কোনো চিন্তা করো না, আমি বিষয়টা নিয়ে দেখছি। বড় ভাই চলে গেল তৃষার রুমে। তৃষা খাটের উপর মন খারাপ করে বসে আছে। ভাইকে দেখে দাঁড়িয়ে গেল। তাকে দেখে দাঁড়িয়ে যাওয়াতে উনি বললেন, এত যদি সম্মান করিস তাহলে আজকে এটা তুই কি করলি? তৃষাও গম্ভীরভাবে বলল, দেখো ভাইয়া, আমি ভুল কিছু করিনি। ইসলাম ধর্মই শ্রেষ্ঠ ধর্ম, সেটা তোমারও জানা। কিন্তু সমাজের মধ্যে মান ইজ্জত হারাবে তাই স্বীকার করছো না।
বড় ভাইয়ের তো মাথায় আগুন। মুখে মুখে কথা বলতেও শিখে গেছিস? কথাটা বলে তৃষার দিকে এগিয়ে ওর গালে কষিয়ে একটা থাপ্পড় মারল। ঠোঁট ফেটে গেছে। থাপ্পড়ের আঘাতে ছিটকে গিয়ে পড়ল খাটের কোনায়। ডান চোখের আধা ইঞ্চি উপরে খাটের কোনার সাথে ধাক্কা লেগে ফলে একটু গর্ত হয়ে যায়। তবে ঠোঁটের তুলনায় চোখের উপরের আঘাত থেকে প্রচুর রক্ত বের হতে থাকে। তার ভাই সেদিকে লক্ষ্যই করল না। রুম থেকে বের হতে হতে বলল, খুব ভয়ঙ্কর বিপদ তোর জন্য অপেক্ষা করছে, মাথায় রাখিস। উনি আবার চলে গেলেন বাবা মায়ের কাছে। বলল, বিষয়টা অনেক সাংঘাতিক হয়ে গেছে, এই মেয়ে সহজে ফিরবে না। আর তার মুসলমান হওয়া নিয়ে তেমন একটা কথাবার্তা বলো না। জানাজানি হলে সমাজে মান মর্যাদা সব ধুলো হয়ে যাবে। যা করতে হবে প্ল্যান মোতাবেক করতে হবে। মা বলল, কি করবি? তাকে তিলে তিলে কষ্ট দিতে হবে, তাহলে সহ্য করতে না পেরে আবার ফিরে আসবে। যেমন সমস্ত অধিকার থেকে বঞ্চিত। তার কলেজে যাওয়া বন্ধ করা যাবে না। সে কলেজে যাবে, তবে হেঁটে হেঁটে। কাল থেকে গাড়িতে আসতে নিষেধ করে দিও। টিফিনের জন্য কোনো টাকা দিবে না। সারা দিনে শুধু একবার খেতে হবে। এরকম নানানভাবে কষ্ট দেওয়ার কথা বলেছিল তৃষার ভাই। পাশে দাঁড়িয়ে সবকিছু শুনছিল তার ছোট বোন। শুনে শুনে ঢোক গিলছিল। ভাই তার ছোট বোনকে বলল, একদম তৃষাকে কিচ্ছু বলবি না। তার সাথে যাতে তোকে মিশতে না দেখি, না হলে আমার চেয়ে আর খারাপ কেউ হবে না, এই আমি তোকে বলে দিলাম। আচ্ছা ভাইয়া। বড় ভাইয়ের পরামর্শ মোতাবেক কালকে থেকে কাজ শুরু হবে, অর্থাৎ তৃষার উপর অত্যাচার নির্যাতন শুরু হবে। আয়শা অনেক খুঁজে একটা বোরকার ব্যবস্থা করতে পেরেছে, কিন্তু হিজাব পায়নি। তাই এসার পর আবদুল্লাহকে কল দিল। আবদুল্লাহ ভাবল হয়তো কোনো প্রয়োজনে কল দিয়েছে। কলটা ধরি, দেখি কি বলে। কল রিসিভ করার পর কিছুক্ষণ কথা বলে আয়শা বলল, কিন্তু বোরকার ব্যবস্থা হয়েছে, হিজাবের ব্যবস্থা করতে পারিনি। সরি। ওকে ওকে, সমস্যা নেই, আমি দেখছি হিজাবের ব্যবস্থা করা যায় কিনা। কলটা কেটে মায়ের কাছে গিয়ে মা ছেলে অনেকক্ষণ খুঁজে একটা হিজাবের সন্ধান পেল। বাড়িতে সবাই তৃষার মুসলমান হওয়ার বিষয়টা জানে। আবদুল্লাহ সবাইকে বলার আগেই তার বাবা বাড়িতে এসে সবাইকে বলে দিয়েছে। এদিকে এসার সময় পার হয়ে যাচ্ছে, কিন্তু তৃষা নামাজ পড়তে পারছে না দেখে তার মন খারাপ হচ্ছে। পড়বে বা কিভাবে? সে তো কিচ্ছু পারে না। শুয়ে শুয়ে আবদুল্লাহর কথা ভাবছিল। পরদিন সবাই কলেজে এলো। সবার কলেজে আসাটা স্বাভাবিক হলেও তৃষার জন্য ছিল অস্বাভাবিক। খালি মুখে কিচ্ছু না খেয়ে পায়ে হেঁটে হেঁটে কলেজে এসেছে সে। কিন্তু বিষয়টা কলেজের কাউকে বলেনি তৃষা। সে চাচ্ছিল যে আমিও ইসলামের জন্য ত্যাগ তিতিক্ষা করব, তাহলেই তো আল্লাহর কাছে ভালো প্রতিদান পাব। হাসি মুখে সব সহ্য করতে প্রতিজ্ঞাবদ্ধ হয় সে। আবদুল্লাহ কলেজে এসে আয়শাকে হিজাবটা দিল আর বলল, এই নিন হিজাব। আপনার কাছে যে বোরকাটা আছে ওটা তাকে পরিয়ে দিয়ে হিজাবটা পরিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনি কি চলে যাচ্ছেন নাকি? আরে না, আমি আপনাদের সাথে লাইব্রেরিতে থাকবো, তবে আপনাদের থেকে খানিকটা দূরে থাকবো, যাতে তৃষা না দেখতে পায়। আজকের প্ল্যান অনুযায়ী কাজ। 1 ঘন্টা আগে কলেজে আসলো তৃষাও। এসেই লাইব্রেরিতে চলে গেল। গিয়ে দেখে আয়শা তার আগেই লাইব্রেরিতে বসে তার জন্য অপেক্ষা করছে। সাথে সাথে মাথার ওড়নাটা আরো একটু নামিয়ে দিল, যাতে করে কালকের ব্যথাগুলোর চিহ্ন না দেখা যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তৃষা? আলহামদুলিল্লাহ ভালো। আজকে আলহামদুলিল্লাহ ভালোভাবে উচ্চারণ করতে পেরেছে তৃষা। আয়শা বলল, বসো। ধন্যবাদ। এত তাড়াতাড়ি কলেজে আসাতে কষ্ট হচ্ছে তাই না? কষ্ট করলেই তো রবের সন্তুষ্টি অর্জন করতে পারবো, তাই না? একদম। তৃষা যতই লুকোতে চেষ্টা করুক না কেন, আয়শা কিন্তু ঠিকই তার মুখের ব্যথার দাগগুলো দেখে ফেলেছে। তৃষা বারবার ওড়না দিয়ে সেগুলো ঢাকতে চেষ্টা করাতে আয়শা ভাবছিল, না, যা ভেবেছিলাম তাই হচ্ছে, মেয়েটার উপর অত্যাচার শুরু হয়েছে। আয়শা বলল, আচ্ছা দাঁড়াও তো। ওকে। আয়শাও দাঁড়ালো। তৃষাকে হিজাব আর বোরকাটাও পরিয়ে দিল। খুব সুন্দর লাগছে তৃষাকে। হিজাব পরে আবার বসলো দুজনে। তবে তৃষা শুধু বারবার ডান চোখের উপরের ক্ষতটা হিজাব দিয়ে ঢাকানোর চেষ্টা করছে। আয়শা সহ্য করতে না পেরে তাকে বলল, তোমাকে আগে কিছু প্রশ্ন করব, এরপর ধারাবাহিকভাবে পড়তে যাব। আগে বলো, আমার প্রশ্নগুলোর সঠিক উত্তর তুমি দিবে তো? তৃষা থতমত খেয়ে বলল, কি প্রশ্ন? তুমি কি আব্দুল্লাহকে কি? না না, আব্দুল্লাহকে নিয়ে নয়, তোমাকে অন্য ব্যাপারে প্রশ্ন করার আছে। ভুলে আব্দুল্লাহর নাম মুখে চলে এসেছে। কি বলো? তোমার পরিবার তোমার উপর খুব অত্যাচার করছে, তাই না? আরে ধুর, তেমন না। আমার সাথে মিথ্যে বলো না প্লিজ। তোমার চোখের উপরে ক্ষতটা কিভাবে হলো? আমি তোমাকে সব খুলে বলবো, বাট ওয়ান কন্ডিশন। কি শর্ত? তুমি বিষয়গুলো কাউকে বলতে পারবে না। তো না বললে আমরা তোমাকে সাহায্য করব কিভাবে? এক্ষেত্রে আমার সাহায্য লাগবে না, কারণ আমি চাই শাস্তি পেতে, যাতে করে রবকে খুশি করতে পারি। অতীত গুনাহের মাসুলের জন্য না হয় একটু কষ্টই পেলাম, কিন্তু এভাবে কোনো কিন্তু নয়। যা বলেছি তাই করো। আচ্ছা এখন বলো, কালকে তোমার সাথে কি কি হয়েছে? তারপর তৃষা তাকে সমস্ত কাহিনীটা খুলে বলল। বলতে বলতে নিজেরও চোখ বেয়ে অশ্রু পড়ছে, আবার আয়শারও অশ্রু পড়ছে। আয়শা বলল, তোমার উপর তো তাহলে আরো অনেক বড় ধরনের বিপদ অপেক্ষা করছে। সেটা তো একমাত্র আল্লাহই জানেন। তবে তোমার কাছে আমার একটা অনুরোধ, যখনই বিপদ গুরুতর হবে আমাদের স্মরণ করো। আমরা তোমাকে যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করব, কেমন? আচ্ছা ইনশাল্লাহ।
এখন আমাকে আগে কালকের কালিমাটা ভালো করে শিখিয়ে দাও, আর এই কালিমা পড়লে কি হবে তার সিগনিফিকেন্টও আমাকে বলো। আয়েশা বলল, এটা মন থেকে পড়লে মুসলিম হওয়া যায়। মৃত্যুর কোলে যখন কেউ এই কালিমা পড়ে তখন তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায়। কেউ যদি সারা জীবন ভর সওয়াবের কাজ করে আর মৃত্যুর সময় এই কালিমা মুখ থেকে না বের হয় তাহলে সে জাহান্নামী। আবার কেউ যদি জীবনভর গুনাহের কাজ করে মৃত্যুর আগে এই কালিমা পাঠ করে তাহলে সে জান্নাতি। মাশাআল্লাহ, অনেক সুন্দর তাৎপর্য তো। আচ্ছা, এখন আমার সাথে সাথে পড়ো। তৃষা আর আয়েশা বসে বসে এই কালিমাটা পড়ল অনেকক্ষণ। তৃষার মোটামুটি কালিমাটা মুখস্থ হয়ে গেছে। কিছুক্ষণ পর ক্লাসের সময় হয়ে গেল, সবাই ক্লাসে চলে গেল। ক্লাস শেষে সবাই কলেজ থেকে বের হলো। আব্দুল্লাহ তৃষাকে আজকেও একটা বই দিয়েছে। সে বইয়ের মধ্যে সাহাবীদের ইমানের ওপর অটল থাকার কিছু দৃষ্টান্ত আছে। মহিলা সাহাবীদের ইমান না দিয়ে জীবন ত্যাগ করার কিছু নজির আছে। ইসলামের প্রথম শহীদ হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জীবন ত্যাগের করুণ ইতিহাস। আব্দুল্লাহ বইটা দিয়ে আজকে একটু তাড়াতাড়ি কলেজ থেকে চলে গেল, কিন্তু শিডিউল অনুযায়ী আয়েশা আর তৃষা ছুটি হওয়ার পরপরই লাইব্রেরিতে চলে গেল। ওখানে গিয়ে তৃষার থেকে আবার মুখস্থ কালেমাটা ভালো করে নিল। কালেমাটা নেয়ার পরে তাকে সাহস না হারানোর জন্য কিছু পরামর্শ দিল। আয়েশা লক্ষ্য করল তৃষা যদিও তার কথা শুনছে, তবুও তার চোখগুলো কেমন যেন অমনোযোগিতার ইঙ্গিত দিল। কিরে তৃষা, কিছু কি হয়েছে নাকি? তৃষা করুণ গলায় বলল, না তেমন কিছু না। আয়েশা বুঝতে পেরেছে মেয়েটা আজকে অনেকটা পথ পায়ে হেঁটে হেঁটে এসেছে, তাও আবার খালি পেটে। আচ্ছা চল। কোথায়? আগে চল তো। কিন্তু পড়ালেখা? মানুষ বাঁচলে পড়ালেখা মানে কি? এত কথা বলার সময় নেই, চল তো। অনিচ্ছা সত্ত্বেও জোর করে তৃষাকে নিয়ে আয়েশা একটা রেস্টুরেন্টে গেল। তৃষাকে এক প্রকার জোর করেই আয়েশা নিজ হাতে খাবার খাইয়ে দিল। তৃষার আয়েশার প্রতি এবার ভালোবাসাটা আরো গাঢ় হলো। রেস্টুরেন্ট থেকে বের হয়ে তৃষাকে একটা গাড়িতেও তুলে দিল, এমনকি ভাড়ার টাকাটাও দিয়ে দিল। তৃষা চলে গেল। এদিকে তৃষার পেছনে টাকা খরচ করাতে আয়েশার কাছে আর তেমন টাকাও নাই। যে টাকা আছে গ্রামের 1 কিলোমিটার আগে নেমে যেতে হবে, তা না হলে তো ভাড়ার টাকা কে দেবে? আয়েশার মনে মনে প্রশান্তি লাগছে, একটা মেয়েকে তো সাহায্য করতে পেরেছি। তৃষার বাড়িতে আসা দেখে তার বাড়ির সবাই আবার অবাক হলো। পরনে বোরকা, মাথায় হিজাব। কিরে তোরে এগুলো কে দিল? একজন বান্ধবী। তার মা আর কিছু বলল না, চলে গেল। তৃষাও রুমে চলে গেল, বোরকা হিজাব খুলে পাখার নিচে বসলো। প্রতিদিন এই সময় তার মা এসে খাবার দিয়ে যেত, কিন্তু আজকে আর আসলো না। তৃষা জানতো আসবে না, তাই তেমন মন খারাপ হলো না। মাগরিবের আজান হয়ে গেল। তৃষা কলেজের কমন রুমে যারা নামাজ পড়তো তাদেরকে দেখতো, দাঁড়িয়ে হাত বেঁধে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতো, তারপর একটু ঝুঁকতো, এরপর মাটির সাথে কপাল দিয়ে নিচে হয়ে থাকতো। তাই এখন সেও তা করবে বলে ঠিক করলো। নামাজে কি পড়ে না পড়ে তা দেখার বিষয় নয়, আমিও আজকে তাদের মতো করব। ওয়াশরুম থেকে হাত মুখ ধুয়ে এলো। অজু যে করা লাগবে সেটাই তো সে জানে না। এসে দাঁড়িয়ে গেল ফ্লোরের উপর, দাঁড়িয়ে হাত বাঁধলো, রুকু দিল, সেজদা দিল, কিন্তু কিচ্ছু পড়ছে না। শুধু রুকু সেজদায় বারবার এটাই বলেছে, হে আল্লাহ আমাকে সাহায্য করো, আমাকে কবুল করো। তার ছোট বোন বাইরে থেকে এসব দেখে নেয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভয় পাচ্ছে আর পাহারা দিচ্ছে। তৃষা খাটে উঠে বসলে তার ছোট বোন লক্ষ্মী এসে বলল, এটা তুই কি করছিস আপু? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কেন, ভুল তো কিছু করছি না। একে তো সবাই তোর উপর অগ্নিশর্মা হয়ে আছে, তার উপর এখন যদি তোকে ঘরে নামাজ পড়তে দেখে তাহলে চিন্তা করছিস তোর হাল কি করবে তারা? বিশেষ করে বড় ভাইয়া। করলে করুক, সমস্যা কি? এরকম পাগলামি কেন করছিস তুই? তোকে তারা মেরে ফেলবে তো আপু। মেরে ফেলবে মানে? লক্ষ্মী দরজাটা আগে বন্ধ করে এসে তাকে সব খুলে বলে দিল। ও আচ্ছা, সমস্যা নেই, তুই এটা নিয়ে ভাবিস না, আল্লাহ আমাকে ইনশাআল্লাহ সাহায্য করবেন। আজকে সারাদিন তুই না খেয়ে আছিস, তুই বস, আমি খাবার নিয়ে আসি। লাগবে না, আমি কলেজে থেকে খেয়ে এসেছি। ও ভালো, কিন্তু কয়দিন তোকে এভাবে বাইরে খাওয়াবে তোর বন্ধুরা? না খাওয়ালেও সমস্যা নেই। আচ্ছা এখন তুই যা, তোকে এখানে দেখলে সমস্যা হবে তোর। আচ্ছা। লক্ষ্মী যাওয়ার পর তৃষা আব্দুল্লাহর দেওয়া বইটা খুলে পড়তে শুরু করলো। যতই বইটা পড়ছিল ততই তার ভেতরে ইমানের জোয়ার উঠতে লাগলো, ততই তার ইমান শক্ত হতে লাগলো। ইসলামের জন্য আত্মত্যাগ করতেও আর তার যেন কোনো কষ্ট হবে না এমন অবস্থা। বাবা বলল, কিরে বাবা, তুই নাকি তোর কলেজের কাউকে এখনো দাওয়াত দিসনি কেন? আব্দুল্লাহ বলল, আসলে যেটার জন্য দেই নাই সেটা তো আলহামদুলিল্লাহ হয়ে গেল, তাই ভাবছি আগামী পরশু গিয়ে সবাইকে দাওয়াত কার্ডও দিয়ে আসবো। সেই ভালো হবে, যা করার তাড়াতাড়ি কর, সময় বেশি নাই। আচ্ছা বাবা, আর তুমি এত চিন্তা করো না তো, সব ঠিক মতোই হবে। ওকে বাবা। পরের দিন আবার সবাই কলেজে এলো। আবার আয়েশা আর তৃষা লাইব্রেরিতে বসে দিনই আলাপ আলোচনা করলো, আবার কিছু শিখে নিল। ক্লাসের সময় ক্লাসে চলে গেল। ক্লাস শেষে ছুটি হয়ে গেল। আয়েশা তাকে তার ভাড়া দিয়ে গাড়িতে তুলে দিল। তৃষার মধ্যে কোনো পরিবর্তন না দেখে তার মায়ের ভয় আরো বেড়ে গেল।
যেখানে মেয়ে ভয়ে আবার হিন্দু ধর্মে ফিরে আসার বদলতে তার চলাচল যেন দিন দিন স্বাভাবিকই হয়ে উঠছে। তৃষার মা বিষয়টা নিয়ে তৃষার বড় ভাইয়ের সাথে আলাপ আলোচনা শুরু করলো। ভাই বলল, তাহলে তো আমাদের প্ল্যান উল্টো কাজ করছে দেখছি। তাই তো হচ্ছে। তাহলে এক কাজ করো, কালকে থেকে তার কলেজে যাওয়া বন্ধ, রুমে আটকে রাখবে সারাদিন, শুধু দুপুরে একটা বা দুটো রুটি দিবে। কিন্তু মেয়েটা তো ক্ষুধায় মারা যাবে। মেয়ের চিন্তা করবে নাকি মান সম্মানের কথা চিন্তা করবে? আচ্ছা ঠিক আছে, তাই হবে। তার মা সাথে সাথে তৃষার রুমে গিয়ে তৃষাকে বলল, কালকে থেকে তোর কলেজে যাওয়া বন্ধ, রুমের বাহিরেও যাওয়া বন্ধ। কিন্তু কেন মা? তোকে না বলেছি আমাকে মা বলে ডাকবি না, আবার ডাকলে কেন? আচ্ছা আর ডাকবো না, বলো এবার কেন? কেন সেটার উত্তর তুই ভালো করে জানিস। ও বুঝেছি। মনে রেখো মা, আমি মরে গেলেও আর ইসলাম ধর্ম ত্যাগ করে ফিরে আসবো না। সময় সব বলবে। মা চলে গেল। যাওয়ার সময় বাইরে দরজা লাগিয়ে দিল। একটু পর আবার ফিরে এসে দরজার তালা লাগিয়ে দিল। তৃষা ভেতর থেকে চিৎকার করে করে বলছে, এমন করো না মা, প্লিজ। আমার এখনো ইসলাম ধর্ম নিয়ে জানার অনেক কিছু বাকি আছে। আমার সাথে এমন করো না প্লিজ। কে শুনে কার কথা? চলে গেলেন উনি। কাঁদতে কাঁদতে ফ্লোরে বসে গেল তৃষা।